গুড মর্নিং এভরিবডি। তোরা তিনজন জয়েন করেছিস। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো, শুনতে পাচ্ছিস তোরা? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তো তাহলে আগের দিন আমরা কথা বলছিলাম বেসিক্যালি ফর্মেশন অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। মানে টু টাইপস অফ ফর্মেশন। একটা হচ্ছে বাই রিমুভিং আরবিটারি কনস্ট্যান্ট, আর একটা বাই রিমুভিং আরবিটারি ফাংশন। এই দু ধরনের সিস্টেম নিয়ে তোদের সাথে কথা বলেছি। তো এরপর যে জিনিসটা আসছে অবভিয়াসলি, আচ্ছা আমি কিছু প্রবলেম দিয়েছিলি, কেউ কি চেষ্টা করেছিলি এই প্রবলেমগুলো? এখানে কিছু এক্সারসাইজ দিয়েছিলাম, আর তারও আগে বোধহয় এখানে এই রেসপেক্টে মানে ফাংশনের রেসপেক্টে কয়েকটা এক্সারসাইজ রয়েছে, আর তার আগে যেখানে কনস্ট্যান্ট রিমুভ করেছিলাম সেই কনস্ট্যান্টের রেসপেক্টে বোধহয় দু একটা এক্সাম্পল এই এক্সারসাইজ বোধহয় দিয়েছিলাম, আমার যতদূর মনে পড়ছে দু টাইপের ছিল। কেউ কি এর মধ্যে কিছু চেষ্টা করেছিস? চেষ্টা করে ওঠার সময় পেয়েছিস? এগুলো চেষ্টা না করলে এগুলো সমস্যা হয়ে যাবে, তারপর ভুলে যাবি আর কিছু মাথায় থাকবে না। একবার অন্তত এগুলো ট্রাই করিস, ইউ শুড ট্রাই অ্যাট লিস্ট ওয়ান্স। এই যে এক্সাম্পলগুলো দিয়েছি 4-5টা করলে মোটামুটি দ্য থিংস উইল বি ক্লিয়ার বেসিক্যালি। মানে এখানে যে থিওরি আছে, দ্য থিওরি পার্ট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি যে থিওরিগুলো পড়িয়েছি এইভাবে এই টাইপের যদি কোনো ফাংশন দেওয়া থাকে, এইরকম ফাংশন, দিস টাইপ অফ ফাংশন আমরা কীভাবে রিমুভ করলাম, যে থিওরিটা পড়েছি, দিস থিওরি ইজ নট ইম্পর্টেন্ট, বাট দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য থিওরি ইজ ইম্পর্টেন্ট। যে আমরা কিভাবে করি, ঠিক আছে? এই থিওরি তোদেরকে কেউ লিখতে দেবে না, দিস উইল নট কাম ইন ইউর এক্সাম। এবং তোরা দেখেওছিস থিওরি একটা সার্টেন পার্ট অব্দি আমাদেরকে ইট উইল হেল্প। কখনো কখনো এর থেকে আমার হায়ার অর্ডারের ডিফারেন্স, আমাকে যখন আমার যে ফাংশন যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আরো বেশি ফাংশন দেওয়া থাকতে পারে, তখন জাস্ট এখানে এটা তো জাস্ট একটা ফাংশন, সিঙ্গেল ফাংশন। তো যদি বেশি ফাংশন দেওয়া থাকে তখন ইন দ্যাট কেসেস আমার যে হায়ার অর্ডারের ডেরিভেটিভস যেগুলো আছে সেগুলো কাজে লাগছে। তো একটা থিওরি, এই থিওরির মধ্যে দিয়ে সমস্ত কিছুটা এভরিথিং যে আমি তাদেরকে ডিসক্রাইব করে দেবো, ইটস নট পসিবল। সো থিওরি উইল নট কাম, দিস থিং উইল কাম দিস এক্সারসাইজ। এক্সারসাইজ যেগুলো দিয়েছি সেইগুলো তোরা মাস্ট প্র্যাকটিস করিস। যেমন আমি একটা এক্সারসাইজ তোকে করিয়ে দিচ্ছি ফর এ সিঙ্গেল ফাংশন, ইউ সি জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস এফ ইন্টু এক্স ওয়াই, এই ধরনের একটা এক্সাম্পল তোদেরকে স্টাডি করিয়েছি। তো এই এক্সাম্পল থেকে আমি তোদেরকে দেখিয়েছি হাউ টু রিমুভ দিস ফাংশন এফ, দিস আননোন ফাংশন এফ, অ্যান্ড হাউ টু মেক দ্য পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা কীভাবে বানাতে পারি। তো সেই রকমই বোধহয় তারপর একটা এইগুলো করেছি। কিছু এক্সারসাইজ তোদেরকে দেওয়া রয়েছে, দেখ। ফার্স্ট এক্সারসাইজ এটা হচ্ছে সিঙ্গেল ফাংশন, পরের দুটো হচ্ছে এক্সারসাইজ 2 আর 3। এখানে খেয়াল করে দেখ দুটো ফাংশন আছে, দুটো ফাংশন কীভাবে তাহলে রিমুভ করবি এটা তোদেরকে ভাবতে হবে। তাই জন্য এই বারবার বলছি, এক্সারসাইজ যদি না করে থাকিস ওইগুলো মাস্ট করবি এইখানে এবং এর আগের প্রিভিয়াস যেটা দেওয়া রয়েছে দেখবি, প্রিভিয়াস স্লাইড বা কিছু যদি ক্লাসরুমে জয়েন করা থাকিস ক্লাসরুমে এগুলো আপলোড করে দিয়ে দেখতে পাবি, রয়েছে সবই এই সমস্ত যে জামবোর্ডের সমস্ত মেটেরিয়াল। তো এই এক্সারসাইজগুলো করবি এবং করে যদি না করতে পারিস আমার সাথে ডিসকাস করবি, কোনো অসুবিধা নেই, আমাকে বলবি, হোয়াটসঅ্যাপে জানাবি, আমি তোদেরকে করতে সাহায্য করবো। করতে পারলে তো খুবই ভালো, করতে পারলে তাও দেখিয়ে নিবি যে ঠিকঠাক করেছিস কিনা। তো দিস থিংস এই পর্যন্ত তোদের সাথে ডিসকাস করেছি। তাহলে এরপর যে জিনিসটা ডিসকাস করেছিলাম অল্প করে, দ্য থিং ইজ ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে বেসিক্যালি ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আমরা ভাবনা চিন্তা করব। আমাদের আমাদের সিলেবাস ওরিয়েন্টেড ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখানে তিনটে বেসিক্যালি পার্ট রয়েছে, যেটা হচ্ছে একটা হচ্ছে কোয়াসি লিনিয়ার, একটা সেমি লিনিয়ার, আরেকটা লিনিয়ার। আর এই তিনটে ছাড়া এগুলো লিনিয়ার ঘেঁষা। আর একটা পার্ট রয়েছে যেটা হচ্ছে আমরা বলছি নন লিনিয়ার। তো আমাদের যে কাজ থাকবে, যে আমাদের দুটো মেথড আছে, দেয়ার আর টু মেথডস। যদি তোরা কেউ সিলেবাস দেখে থাকিস, দেয়ার আর টু মেথডস
to solve first order partial differential equation. Number one, that is given by Lagrange, ওটাকে আমরা Lagrange মেথড বলে থাকি। আচ্ছা, আর একটা মেথড আছে দেখবি, সেটাকে আমরা বলে থাকি চার্ট-পিটস মেথড। তাহলে এই Lagrange মেথড আর চার্ট-পিটস মেথড, এই দুটো মেথডই সিলেবাসে আছে। তো ল্যাগ্রাঞ্জ মেথড দিয়ে আমরা কি করি, ল্যাগ্রাঞ্জ মেথড দিয়ে এই যে তোরা চোখের সামনে দেখতে পাচ্ছিস যে কোয়াসি লিনিয়ার কাইন্ড অফ ইকুয়েশন। কোয়াসি লিনিয়ার মানে এই সবচেয়ে জেনারেল টাইপ একটা ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই টাইপের গিভেন ইন দিস ফর্ম। এই 1 নম্বর যে রিলেশনটা লেখা আছে, আশা করি তোরা সবাই দেখতে পাচ্ছিস। দিস ইজ দ্য ফর্ম অফ কোয়াসি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার। তাহলে আমরা অনলি কিন্তু ফার্স্ট অর্ডার নিয়ে ডিসকাশন করছি, ফার্স্ট অর্ডারের বাইরে নয়। তো মানে অনলি ওই পি আর কিউ, দিস টু টার্মস উইল কাম, হ্যাঁ, হায়ার অর্ডার টার্মস উইল নট কাম। হায়ার অর্ডার বলতে ওই পি কিউ এর পর আর এস টি যেভাবে যেগুলো ডিফাইন করেছে ওইগুলো আসবে না, তো থাকছে না। So this is our partial differential equation and we will try to solve this partial differential equation by Lagrange method. আর আরেকটা মেথড তোদের সিলেবাসে রয়েছে। আচ্ছা, বেসিক্যালি আরেকটা জিনিস বলে নিই, it may create some confusion. This, what about semilinear and linear? The semilinear and linear, you see, these are two particular type of quasi-linear equation. ঠিক আছে, এটা দুটো পার্টিকুলার টাইপ। জাস্ট কোয়াসিলিনিয়ার থেকে যখন সেমিলিনিয়ার হয়েছে, আমি কি বলেছি, দিস কোফিশিয়েন্টস এ বি, দিস টু উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ জেড। এই যে পি এর সাথে যে কোফিশিয়েন্টটা রয়েছে, there is z, but here coefficient, you see, a is a function of x, y, but there is no z. Even in b, the same thing happens. And again, if you have a semilinear equation, and if you can write this c part, this right hand side part, as in this form, that c is of the form c0 xy of z plus c1 xyz। তার মানে এটা এরকম ভাবে আমি বলতে চাইছি, ধর c বলে একটা ফাংশন দেওয়া রয়েছে, xyz এর একটা ফাংশন। সো দিস ফাংশন, ধর এরকম একটা ফাংশন দেওয়া আছে, তিনটে প্রোডাক্ট x into y into z। তো এই ফাংশনটা you see, we can write of this form xy into z plus 0। so এইভাবে যেহেতু আমরা লিখতে পারছি, you see, I can write in this form c0 into z plus c1। you see, this is c0 of xy into z plus c1। so what is c0 of xy? This is nothing but x into y. And what is c1? c1 is 0। so in this way we can write, or if a function is such that we can write this function in this form, this function is called, if you can write this semi-linear partial differential equation is called linear partial differential equation। so this is the case, but sometimes you may not, or you cannot write, there are some cases you cannot write in this way. For example, এটা কি লিনিয়ার না সেমি লিনিয়ার? তোর কথা কি বুঝতে পারলাম না, কেটে গেল রে, আরেকবার বল, আরেকবার বল, আমি বুঝতে পারলাম না তোর কথা। এটা কি মানে লিনিয়ার হলো না? হ্যালো, কিছু তোর কথা কিছু পরিষ্কার আসছে না কিন্তু। আমি বললাম, দেখ আমি আরেকবার এক্সপ্লেন করছি, তোর হয়তো আমি জানি না তোর কথা পরিষ্কার আসছে না, আমি বুঝতে পারছি না। তো বেসিক্যালি এই যে ফার্স্ট ইকুয়েশনটা আমি লিখেছি, দিস ইজ কোয়াসিলিনিয়ার। ওকে, ফার্স্ট ইকুয়েশন ইজ কোয়াসিলিনিয়ার। কোয়াসিলিনিয়ার থেকে সেমিলিনিয়ার কি করে হয়েছে? দিস কোফিশিয়েন্টস গুলো অনলি জেড এর উপর যে ডিপেন্ডেন্সি সেটা থাকছে না। ফর এক্সাম্পল, এরকম একটা ইকুয়েশন ধর দেওয়া রয়েছে, আমি এইখানটা পরে করছি, তোর সেমিলিনিয়ার। তো ধর এরকম একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, ধর বলছি ধর এক্স জেড ইন্টু পি প্লাস ওয়াই জেড ইন্টু ধর কিউ ইজ ইকুয়ালস টু ধর ই টু দি পাওয়ার জেড, এরকম কিছু একটা দেওয়া রয়েছে, ঠিক আছে, ইভেন দিস ইজ এ ফাংশন। তাহলে দিস ইজ আওয়ার এ, দিস ইজ আওয়ার এ অফ এক্স ওয়াই জেড, মানে এটা এক্স ওয়াই জেড এর একটা ফাংশন। হয়তো এটাতে ওয়াই নেই, এটা পসিবল, তা নাও থাকতে পারে কোনো একটা ভেরিয়েবল, তাতে কিছু এসে যায় না। এটা দিস ইজ আওয়ার বি এক্স ওয়াই জেড। সো এ ইজ ইকুয়ালস টু, আর
এটা হচ্ছে তাহলে বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে এক্স জেড আর বিটা হয়ে যাচ্ছে বেসিক্যালি ওয়াই জেড। ইউ সি দিস ইকুয়েশন ইজ অফ দ্য ফর্ম এরকম, এই যে পি এর ঘাড়ে যে কোফিশিয়েন্টটা আছে সেটা এক্স ওয়াই জেড এর ফাংশন, পি এর ঘাড়ে যে কোফিশিয়েন্ট আছে সেটা এক্স ওয়াই জেড এর ফাংশন, আর লেফট সাইডে যে পার্ট রয়েছে একদম সরি রাইট সাইডে যে পার্ট রয়েছে এটা একটা এক্স ওয়াই জেড এর ফাংশন। তুই এখানে আমি একটু জটিল করে দেওয়ার জন্য বলতে পারি, তাহলে এটা এরকম যোগ করে e to the power z into x square plus y square, তাহলে দিস ইজ আওয়ার সি, দিস ইজ আওয়ার সি। So this is a semi-linear or sorry quasi-linear partial differential first order partial differential equation. This is our quasi-linear partial differential quasi-linear first order partial differential equation. তাহলে এটা সেমি লিখে ফেলেছি না, এটা না quasi quasi-linear. ওকে, সো তাহলে এটা কেন কোয়াসিলিনিয়ার হচ্ছে, কারণ আবারও বলছি পি কিউ কোফিশিয়েন্টে যে যে কোফিশিয়েন্টগুলো এ আর বি সেখানে জেড এর উপর ডিপেন্ডেন্সি রয়েছে, বাট দ্য সেম ইকুয়েশন আমি জাস্ট একটু চেঞ্জ করে লিখলাম, ধর ওয়াই কিউ এইখানে যা আছে থাক, চেঞ্জ করছি না। এইরকম যদি কেস হয় এইখানে the coefficients of p আর q they have only dependency on x and y, there is no z involved। এই যে এটা p এর যে কোফিশিয়েন্ট আর q এর যে কোফিশিয়েন্ট there is no z, এখানে কোনো z নেই, সুতরাং আচ্ছা there is no z, so এই টাইপের যদি তোকে ইকুয়েশন দিয়ে দেয়, হ্যাঁ এটা হচ্ছে সেমি। স্যার আর বলবেন, শুনতে পেলাম না। বলছি, আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি। তাহলে কোয়াসি আমরা ডিসকাস করছি হোয়াট ইজ কোয়াসিলিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কোয়াসিলিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মটা হচ্ছে এইটা, দিস ইজ আওয়ার ফর্ম। তাহলে এইটা আমি সেটা একটা এক্সাম্পল দিয়েছি, ইউ সি দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ কোয়াসিলিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে পি আর কিউ আছে, দেয়ার ইজ এ কোফিশিয়েন্ট, পি এর একটা কোফিশিয়েন্ট আছে হুইচ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই এন্ড জেড। কিউর একটা কোফিশিয়েন্ট রয়েছে হুইচ ইজ এগেইন অ্যানাদার যে কোফিশিয়েন্টটা হুইচ ইজ এগেইন অ্যানাদার ফাংশন অফ এক্স ওয়াই এন্ড জেড which is basically given by yz। আর এখানে একটা তো রাইট হ্যান্ড সাইড একটা ফাংশন রয়েছে which is c which is again another function of x y and z। so this is a form or this is an example of a quasi linear partial differential equation। and now the same equation, এই ইকুয়েশনটাকে আমি একটু ইয়ে করে চেঞ্জ করে এই টাইপের ইকুয়েশনকে আমি এইরকম ভাবে লিখলাম, যেখানে এই যে ডিপেন্ডেন্সি জেড এর যে ডিপেন্ডেন্সি সেটাকে আমরা রিমুভ করে দিলাম। so now the only coefficient of p is x, only coefficient of q is y, so this is basically a function of x and y, this x, and this is again a function of x and y only, there is no z involved, এখানে কোনো z নেই, p আর q এর কোফিশিয়েন্টে কোনো z নেই, অনলি x y আর x y এর ফাংশন থাকছে। আমি খুব সিম্পলি এটাকে x ধরেছি, এটাকে y ধরেছি, আর তো রাইট হ্যান্ড সাইডে যা আছে থাক, রাইট হ্যান্ড সাইড নিয়ে আমার কয়টা মাথা ঘামাচ্ছি না, রাইট হ্যান্ড সাইড ইজ দিস ফর্ম। So this type of form যদি হয়ে যায় থাকে তাহলে this type of partial differential equation obviously first order, তো এটা হচ্ছে সেমি লিনিয়ার partial differential equation। তো কোয়াসি লিনিয়ার থেকে সেমি লিনিয়ার আমরা পাচ্ছি কি করে, জাস্ট z এর উপর ডিপেন্ডেন্সি জানে না থাকে এই p আর q এর কোফিশিয়েন্টে, তাহলেই সেটা সেমি লিনিয়ার। আর অবভিয়াসলি লিনিয়ার মানে কি, লিনিয়ার আমি তোদের একটু আগে ডিসকাস করেছি, যেখানে ডিসকাস করার চেষ্টা করছিলাম। তো লিনিয়ার মানে আর কিছু না, ওই এবারে যে রাইট হ্যান্ড সাইডে যে মেটেরিয়ালটা রয়েছে বা যে ফাংশনটা রয়েছে, এই যে ফাংশনটা রাইট হ্যান্ড সাইডের ফাংশনটাকে আমাদেরকে ইফ ইউ ক্যান রাইট ইন দিস ফ্যাশন, মানে দিস সি ইজ ইকুয়ালস টু c0z প্লাস c1, এরকম ফর্মে আমরা লিখতে পারছি, দ্যাট ইজ লিনিয়ার ইন জেড, লিনিয়ার ফাংশন ইন জেড, এরকম টার্মসে যদি আমরা লিখতে পারি তাহলেই আমি সেটাকে বলবো লিনিয়ার। কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়েছি, দেখ এই যে পরের পাতায় যে একটু আগে যে তোদের যে এক্সাম্পলটা দিলাম, দিস c is equals to x y z, we can write in this fashion, so we can write this c
in this form xy into z plus 0, that তাহলে এটা হচ্ছে z into z এর ঘাড়ে কিছু একটা কোফিশিয়েন্ট রয়েছে, that coefficient is nothing but xy, আর c1 is basically 0. So we can write this function as a linear function in z. ওকে, তো এই জন্যে এই ধরনের কোথাও যদি কোনো ইকুয়েশনে যদি সি এর ভ্যালু যদি এইটা দিয়ে দেয়, এরকম একটা সি দিয়ে দিল, তাহলে এই ইকুয়েশনটাকে আমরা যদি সেই রাইট হ্যান্ড সাইড এটা যদি থাকে, তাহলে তো লেফট হ্যান্ড সাইডটা চেক করতে হবে যে লেফট হ্যান্ড সাইডটা সেমি লিনিয়ার কিনা। লেফট হ্যান্ড সাইডটা যদি সেমি লিনিয়ার হয় আর রাইট হ্যান্ড সাইডের এই সি পার্টটাকে, মানে আমি আবারও বলছি, লেফট হ্যান্ড সাইডটা যদি এরকম সেমি লিনিয়ার হয়, এরকম ফর্মে থাকে, আর রাইট হ্যান্ড সাইডের এই অংশটা যদি আমরা এই যে দেখালাম এইরকম ভাবে ভেঙে নিতে পারছি, then this semi-linear partial differential equation is called a linear partial differential equation. তা এই ধরনের ফর্মে থাকলে হবে। কিন্তু দেখ, আমি যে এক্সাম্পলটা তোদেরকে একটু আগে এই ডিসকাস করছিলাম, এই এক্সাম্পলটা, সো ফর দিস এক্সাম্পল, দিস ইজ আওয়ার, এটা আমাদের রাইট হ্যান্ড সাইডের পার্টটা। তো এই পার্টটাকে ক্যান উই রাইট ইন দিস ফর্ম c0z প্লাস c1, এরকম ফর্মে কি আমরা লিখতে পারি? মানে z থাকবে, যেটার ঘাড়ে কিছু একটা কোফিশিয়েন্ট থাকবে, দ্যাট কোফিশিয়েন্ট ইজ অনলি ডিপেন্ডেন্ট অন এক্স অ্যান্ড ওয়াই, এক্স আর ওয়াই এর উপরই ডিপেন্ডেন্ট হবে, আর এখানে কোনো একটা c1 থাকবে, দ্যাট উইল বি কনস্ট্যান্ট। তো এইরকম ফর্মে আমরা লিখতে পারছি কিনা, তো সেটা চেক করবো, সেটা এরকম আমরা করতে পারছি কিনা। কারণ বেসিক্যালি এই যে আমি বলে দিয়েছি, আচ্ছা কনস্ট্যান্ট বলতে এখানে অবভিয়াসলি আবারও বলছি, কনস্ট্যান্ট মানে দ্যাট ক্যান বি আ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, বিকজ উই আর যে চেক করছি সেটা হচ্ছে জেড এর লিনিয়ার। জেড এর লিনিয়ার মানে হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স আর ওয়াই এর এনি ফাংশন উই ক্যান ট্রিট ইট অ্যাজ কনস্ট্যান্ট লাইক থিং। তো c1 ক্যান বি আ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, বাট এখানে কোনো জেড থাকবে না, ঠিক আছে? জেড থাকবে, এটা একটা জেড থাকবে, একটাই পাওয়ার, সিঙ্গেল পাওয়ার, পাওয়ারে একের বেশি নেই, তার ঘাড়ে কিছু একটা কোফিশিয়েন্ট থাকবে যেটা অনলি ডিপেন্ড করছে এক্স আর ওয়াই এর ওপর, আর এখানে এক্স ওয়াই এর যে কোনো ফাংশন থাকতে পারে, কিন্তু কোনো জেড থাকবে না, ঠিক আছে? এই টার্মগুলো সমস্ত কনস্ট্যান্ট হিসেবে আমরা ট্রিট করছি। তো ইন দিস ফর্ম, ইন দিস ফ্যাশন যদি থাকে, সেটাকে আমরা তখন বলবো লিনিয়ার। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি যে গিভেন ইকুয়েশনটা, এই যে এই ইকুয়েশনটা আমি যেটা দিয়ে দিয়েছি, এটা তো হচ্ছে লিনিয়ার, দিস ইজ এ লিনিয়ার, দ্যাট ইজ নো প্রবলেম, আমি লিখতে পারছি। দেখ এখানে c0টা বেসিক্যালি x ইন্টু ওয়াই হয়ে যাচ্ছে, আর c1টা একদম 0 হয়ে যাচ্ছে। তো এই ফর্মে থাকছে বলে দিস এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল, ঠিক আছে? এই এক্সাম্পলটাতে লিনিয়ার হয়ে যাচ্ছে, এই ফাংশনটা লিনিয়ার। ওকে, তো কিন্তু লিনিয়ার ইন জেড, আরো ভালোভাবে বলতে গেলে লিনিয়ার ইন জেড। তো বাট যে এক্সাম্পলটা তোদের সাথে ডিসকাস করছিলাম, দিস এক্সাম্পল, ক্যান ইউ রাইট ইন দিস ফর্ম c0 into z plus c1, এরকম ফর্মে, where c0 and c1 can be any function of x and y? অ্যান্সারটা হচ্ছে নো, উই ক্যান নট রাইট। ইউ ক্যান ট্রাই, বিকজ এখানে ই টু দি ওয়ার্ড জেড ইনভলভ রয়েছে, তোরা এটাকে কোনোভাবেই এটা জেড এর এরকম ফর্মে তুই আনতেই পারবি না। কি করে আনবি? এটাকে তুই যদি মনে করিস এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে তুই যদি মনে করিস c0, এখানে আবার ই টু দি পাওয়ার জেড রয়েছে, তুই এটাকে কি করে জেড লিখবি বা জেড ভাববি? তো ওই নেই, এগুলো হাইলি নন লিনিয়ার। তো ই টু দি পাওয়ার জেড, তো ইউ ক্যান নট রাইট ইন দিস ফ্যাশন, ইন দিস লিনিয়ার ফ্যাশন ইন জেড। তাহলে এই ইকুয়েশনটা যদি তোদের কাছে দিয়ে দেয়, দিস ইজ অনলি সেমি লিনিয়ার, বাট দিস ইকুয়েশন ইজ নট লিনিয়ার, বিকজ ইউ ক্যান নট রাইট এই যে রাইট হ্যান্ড সাইডের পার্টটা ইন দিস ফর্ম। তোরা ট্রাই করে, যদি আমার কথা ডাউট লাগে যে কেন বলছি, তোরা নিজেরা চেষ্টা করে দেখবি যে ইফ ইউ ক্যান রাইট দিস ফাংশন ইন দিস ফ্যাশন। আবারও তোদের জন্য বলে দিচ্ছি, এই c0 c1টা আর কিছুই না, c0 ক্যান বি এনি ফাংশন অফ এক্স ওয়াই, জেড থাকবে না, c1টাও ক্যান বি এনি ফাংশন অফ এক্স ওয়াই, অবভিয়াসলি জেড থাকবে না। তো এরকম ফর্মে লিখতে পারছি কিনা? পারবি না লিখতে। তো কিন্তু এইখানে এই ফাংশনটার বদলে যদি এই ফাংশনটা দেওয়া থাকতো এক্স ওয়াই ইন্টু জেড ইজ ট্রু, এটা লেখা যাচ্ছে। তো সুতরাং এইভাবে আমরা চেক করবো whether a function is linear or semi linear। তো আমাদের আজকে দুটো মেথড আছে বেসিক্যালি, এটা এটা আগের দিনই বলেছি, এটা একটু ডিসকাস করে দিলাম পড়ার জন্য। আচ্ছা, আমাদের দুটো মেথড হচ্ছে বেসিক্যালি, একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের মেথড, ল্যাগ্রাঞ্জের মেথড অফ সলভিং কোয়াসিলিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে সেটা হচ্ছে method of solving
লিনিয়ার পিডি, কোয়াসি লিনিয়ার পিডি। আচ্ছা, তোদের একটা ভালো ইনফরমেশন দিয়েছি, সেটা হচ্ছে ওই আজকে তো আমার আমি কটা বাজে, তো আগে তো তাড়াতাড়ি এই শেষ করে দেবো, খুব বেশি করবো না। তো তোদের 11:30 থেকে একটা ইয়ে রয়েছে, ডিসকাশন রয়েছে তোদের গুগল মিটে, লিঙ্ক তোরা পেয়েছিস যে ক্রেডিট কার্ড সংক্রান্ত একটা ডিসকাশন রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চ করেছে ক্রেডিট কার্ড সিস্টেম, তো সেটা নিয়ে একটা ডিসকাশন হবে। তো কিভাবে তোরা অ্যাপ্লাই করবি বা কারা ইচ্ছুক সেগুলো পরে তোরা নিজেরা ভেবে নিবি, কিন্তু জিনিসটা জানতে হবে যে কারা অ্যাপ্লিকেবল বা কি না কি। তো সেইটা কি বললেন স্যার, আরেকবার বলুন, ক্রেডিট বুঝতে কার্ড, পারলাম না। ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড, বুঝতে পেরেছি? স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেখবি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই লঞ্চ করেছে, মানে তোর 30 তারিখ, এই জাস্ট কত 2 তারিখ হলো, এই 30 তারিখ, 30/6/2021 লঞ্চ করেছে ক্রেডিট কার্ড। তো মোটামুটি সমস্ত স্টুডেন্টকে, যদি পশ্চিমবঙ্গের 10 বছর বাসিন্দা হোস তোরা, তো যে কোনো হায়ার এডুকেশন মানে ক্লাস 10-এর পর থেকেই, সহজ কথা, ইভেন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সব জায়গাতে লোনের ব্যবস্থা করেছে। তো এগুলো আমি পরে বলবো, আমি আছি এতে, তাই জন্য আমি বলে রাখলাম। তো আমি বলবো আহ, এটা আমরা ডিসকাস করবো। তো প্রসিডিওর কি, কিভাবে অ্যাপ্লাই করবি না করবি, কারা করতে পারবি। তো 11:30টায় মিটিং রয়েছে, তোরা গ্রুপে দেখবি, গ্রুপে আমি একটা পিডিএফ পোস্টও করে দিয়েছি, ওখানে লিঙ্ক রয়েছে। 11:30 থেকে মিটিং, 11:15-20-র মধ্যে জয়েন করে দিয়েছি সবার জন্য। যদি কোনো বন্ধু কেউ, মানে অবভিয়াসলি আমাদের কলেজের স্টুডেন্ট কেউ থাকে যে অন্য গ্রুপে হলো, যদি কোনো ইনফরমেশন পাইনি, তাকেও জানিয়ে দিই, সেটা সবার কলেজের সবার জন্য, ঠিক আছে? তো এটা নিয়ে ডিসকাস হবে, 11:30 থেকে ডিসকাস হবে, এটা বলে রাখবে। দেখবি, আবার বলছি, গ্রুপে দেখবি ইয়ে দিয়ে দিয়েছি, গুগল মিটের লিঙ্ক দিয়ে দিয়েছি, এবং গুগল মিটে 250 জনের বেশি অ্যালাউ করে না। তো আমাদের কলেজের প্রত্যেকটা ইয়ারের বা সেমিস্টারের অনেক স্টুডেন্ট, তো জেনারেলি 250 পেরিয়ে যাবে। তো হয়তো যদি জয়েন করতে না পারিস, অল্টারনেটিভ ইউটিউব লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে। তো ইউটিউব লিঙ্কে তোরা দেখতে পারবি, কোনো অসুবিধা নেই। যদি গুগল মিটে কোনোভাবে জয়েন হতে না পারিস, তখন ইউটিউব লিঙ্ক তোদের গ্রুপে ওই লিঙ্ক পোস্ট করে দেওয়া হবে, ঠিক আছে? তো অবশ্যই তোরা সবাই যেন উপস্থিত থাকবে, এটা হলো ব্যাপার। ঠিক আছে, আমি আপাতত এখানে ফিরে আসছি, যে ল্যাগ্রাঞ্জ মেথড অফ সলভিং কোয়াসি লিনিয়ার পিডিই। ঠিক আছে, তাহলে ল্যাগ্রাঞ্জ মেথড দিয়ে আমরা একটা জিনিস শিখে গেলি, যেটা আমরা সলিউশন করবো, সেটা হচ্ছে কোয়াসি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার যেটা তোদের সিলেবাসে রয়েছে, ল্যাগ্রাঞ্জ আর চার্পিটস মেথড তোদের সিলেবাসে নেই, কিন্তু ওই মেথড দিয়ে, মানে মেথড কি করে আসছে সেটা সিলেবাসে নেই, কিন্তু যে মেথডটা ইউজ করে তোদেরকে পিডি সলভ করতে হবে, সলিউশনটা তোদের সিলেবাসে রয়েছে। তাই জন্য আমরা কিছু থিওরি জেনে নেবো, মানে থিওরি অবভিয়াসলি উইদাউট প্রুফ এখানে আমার কিছু করার নেই। সেই থিওরি ইউজ করি আমরা ল্যাগ্রাঞ্জ অ্যান্ড চার্পিটস মেথড ইউজ করবো, যে থিওরিগুলো জেনে নেবো। আমরা প্রথম যে থিওরিটা জানছি সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ মেথড ইউজ করে আমরা কি করে একটা কোয়াসি লিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করবো। তো এখানে যে থিওরিটা সেটা বলছে the general solution, the general solution of the quasi-linear PDE, শর্ট ফর্মে লিখলাম, ঠিক আছে? কোয়াসি-লিনিয়ার পিডিইটা কিরকম ফর্মে দেওয়া রয়েছে, ধর আমি যে ফর্মটা তোদের লিখে দিয়েছি, এ এক্স ওয়াই জেড ইন্টু, তোর আমি ওই পি কিউর বদলে ডেল ইউ ডেল এক্স লিখে রাখছি, বা সরি ডেল ইউ বা যেকোনো একটা ভ্যালু ইউজ করতে হবে, দুটো হয়ে যাচ্ছে, del z del x plus b x y z del z del y is equal to c x y z. So this is our quasi-linear partial differential equation. So Lagrange theory বলছে the general solution of the quasi-linear partial differential equation of this form is, সলিউশনটা হচ্ছে এই f of u1 into is equals to 0. তাহলে f টা কি, u1 টাই বা কি, and what is u2? if
is an arbitrary function. এফটা যদি আরবিট্রারি ফাংশন হয়, তোদের আমারও ভাগ্য ভালো যে এফটাকে তাহলে আমাদেরকে ডিটারমিন করতে হবে না। এফটা ডিটারমিনেশনের কোনো জায়গা নেই, কারণ বলে দিয়েছি এফটা হচ্ছে আরবিট্রারি ফাংশন। ঠিক আছে? তো যেমন মনে কর তোরা যখন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করিস, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কিছু আরবিট্রারি কনস্ট্যান্ট আছে। তো ইনিশিয়াল কন্ডিশন বা বাউন্ডারি কন্ডিশন এরকম কিছু দেওয়া না থাকলে জেনারেলি আরবিট্রারি কনস্ট্যান্টকে তোরা আরবিট্রারি কনস্ট্যান্টের মতন রেখে দিস, তাদের কোনো সলিউশন তোরা বের করিস না যে তাদের ভ্যালু কি হচ্ছে না হচ্ছে বের করিস। এখানে সেই একই রকম ব্যাপার, দেখ এখানে ফাংশন আসছে এফ ইজ এন আরবিট্রারি ফাংশন, সুতরাং এফটাকে বের করার কোনো জায়গা নেই। তো এফটা হয়ে গেল। এবার প্রশ্নটা হচ্ছে তাহলে ইউ ওয়ান আর ইউটা কি, ইউ টুটা কি? তাহলে সেটা বলছে ইউ ওয়ান হচ্ছে এক্স ওয়াই জেড এর একটা ফাংশন, ইউ ওয়ান ইজ ইকুয়ালস টু সি ওয়ান, এটা একটা বেসিক্যালি, আর ইউ টুটা এরকম সেম। এই দুটো দিস টু ফর্ম আ সলিউশন of the equation, কোন ইকুয়েশনের সলিউশন? এই ইকুয়েশনটার সলিউশন। ঠিক আছে? এ বলতে হোয়াট ইজ এ, দিস ইজ এ বি সি, এ বি সি। তো এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? তো এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা একটা পার্টিকুলার কাইন্ড অফ simultaneous equation, ordinary differential equation। তাহলে u1 আর u2 মানে u1 is equals to c1 and u2 is equals to c2, এই দুটো একসাথে যে ফর্ম a solution of the ordinary differential equation, এই ধরনের simultaneous যে ordinary differential equation। তো বাই দ্য ওয়ে দিস, এই মেথড কি তোরা পড়েছিস যে এই ধরনের সাইমালটেনিয়াস ইকুয়েশন dx বাই a dy বাই b dz বাই c, এই ধরনের, মানে এখানে a b c এটা হচ্ছে সবাই ফাংশন, a হচ্ছে ফাংশন অফ x y z, b is also function of x y z, c is a function of x y z, মানে এটাও x y z এর ফাংশন। আর এই a b c গুলো কোথা থেকে আসছে? এই যে আমাদের গিভেন যে কোয়াসিলিনিয়ার পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন গিভেন, তার যে এই ডেল জেড ডেল এক্স এর যেটা কোফিশিয়েন্ট সেটা a, ডেল জেড ডেল ওয়াই যে কোফিশিয়েন্ট সেটা b, আর রাইট হ্যান্ড সাইডে যে ফাংশনটা রয়ে গেছে দ্যাট হোল ফাংশন ইজ c। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি ফর্ম করি, তার যে সলিউশন, তার মানে আমার যেটা গিভেন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল তার সলিউশন করতে গিয়ে আমাকে একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করতে হচ্ছে। এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বেসিক্যালি একটা সাইমালটেনিয়াস ইকুয়েশন, সাইমালটেনিয়াস তিনটে যে এক্স ওয়াই জেড এর। তো সেই ইকুয়েশনের সলিউশন আমরা বের করব। তো সেই ইকুয়েশনের সলিউশনটা যদি u1 ইকুয়ালস টু c1 আর u2 ইকুয়ালস টু c2 হয়, সেই u1 আর u2 সেই দুটো কে নিয়ে আমরা এই যে গিভেন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন তার সলিউশনটাকে ফর্ম করি। এই হবে f অফ u1, u2 ইজ ইকুয়ালস টু 0। এই এক্সাম্পল দেবো, এক্সাম্পল ছাড়া এটা কোনোভাবেই ক্লিয়ার হবে না। তো তবু বলে দিই, এই যে ইকুয়েশন, এখানে এগুলোকে আমরা বলছি ল্যাগ্রাঞ্জের অক্সিলারি ইকুয়েশন বা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এই ধরনের ইকুয়েশন, এই ইকুয়েশনগুলো পাচ্ছি। মানে একটা গিভেন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, সেখান থেকে এরকম একটা রিলেশন আমরা ফর্ম করছি, বা এই ধরনের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করে সেটাকে সলিউশন করছি। তো সেই জন্য এই ইকুয়েশন, এই ইকুয়েশনটা আমরা পাচ্ছি ফ্রম গিভেন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। দ্যাট ইজ হোয়াই এগুলো হচ্ছে আমাকে সাহায্য করছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে। দ্যাট ইজ হোয়াই এটা অক্সিলারি ইকুয়েশন। তো এগুলো হচ্ছে ল্যাগ্রাঞ্জের অক্সিলারি ইকুয়েশন, বা এগুলোর একটা নাম আছে স্পেসিক্যালি, সেগুলোকে বলি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কেন এই নামটা দেওয়া হয়েছে এটা আপাতত এই মুহূর্তে ডিসকাস করার জায়গা নেই বা স্কোপ নেই। তো এটাকে আমি লিখে রাখছি, এটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন, অক্সিলারি ইকুয়েশন ল্যাগ্রাঞ্জের, ল্যাগ্রাঞ্জের অক্সিলারি ইকুয়েশন। তো আমাকে কেউ কি বলবি এরকম এই সাইমালটেনিয়াস ইকুয়েশন, এই ধরনের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন তোদের হয়েছে কি হয়নি?
সাইমালটেনিয়াস এই যেমন ইকুয়েশনের সলিউশন তোরা করতে পারিস? তোদের পড়ানো হয়েছে কি এটা? হ্যালো। হ্যালো স্যার, কিছু বললেন? হ্যাঁ বললাম তো, তুই শুনতে পাচ্ছিস না? বললাম যে এই ধরনের সাইমালটেনিয়াস ইকুয়েশন তোদেরকে সলিউশন করা হয়েছে, তোরা কি করেছিস এগুলো? না স্যার। হ্যাঁ হ্যাঁ না না কোনটা না না না। পড়ানো হয়নি তাই তো? সাইমালটেনিয়াস ইকুয়েশন তোরা শিখিস কিভাবে সলভ করতে হয়? না স্যার। ওকে। আর টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশন এই দুটো এটাও শিখিসনি তাই তো? টোটালটা স্যার শুরু করেছেন। টোটালটা শুরু হয়ে গেছে, সাইমালটেনিয়াস হয়নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ডিসকাস করে দিচ্ছি, যদি সমস্যা হয় আমি ডিসকাস করে দিচ্ছি। তো তাহলে আমরা ল্যাগ্রাঞ্জ মেথড শিখে নিলাম, ল্যাগ্রাঞ্জ মেথড দিয়ে এইভাবে আমরা সলিউশন করব। আচ্ছা তাহলে আমরা বেসিক্যালি এই মেথডে আসবো, এই কি বলবো, ল্যাগ্রাঞ্জ মেথড দিয়ে আমরা সলভ করব। তো সলভ ল্যাগ্রাঞ্জ বা এরপরে যে মেথডটা বলবো সেটা হচ্ছে চারপিটস মেথড। চারপিট মেথডও সেই একই রকম, সেখানেও একটা ইকুয়েশন আসবে এরকম একই সেম সাইমালটেনিয়াস ইকুয়েশন আসবে, এবং সেই সাইমালটেনিয়াস ইকুয়েশনকে আমাদেরকে সলভ করতে হবে। তো সাইমালটেনিয়াস ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করবো, সাইমালটেনিয়াস ইকুয়েশনের সলিউশন। যদি শুনতে না পারিস বা কিছু হয় আমাকে বলবি, না আমি বুঝতে পারছি না যে তোরা শুনতে পাচ্ছিস কিনা। আচ্ছা সলিউশন অফ, তাহলে সাইমালটেনিয়াস ইকুয়েশনকে তোরা কিভাবে সলভ করবি? সাইমালটেনিয়াস ইকুয়েশন এইরকম সবসময় দেওয়া থাকবে, dx বাই পি ধর dy বাই কিউ, এবিসিও ভাবতে পারিস যা ইচ্ছা, dz বাই কিউ, এই সরি আর। তো এই ধরনের ইকুয়েশন তোদেরকে দেওয়া থাকবে, এই ধরনের সাইমালটেনিয়াস কেন, দেখ এখান থেকে এই যে এটা হচ্ছে বেসিক্যালি এখানে দুখানা ইকুয়াল সাইন রয়েছে, তার মানে তুই এর মধ্যে থেকে যে কোনো দুটোকে তুই ইকুয়েট করতে পারিস, এন্ড ইকুয়েট করে দুখানা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করতে পারিস। অবভিয়াসলি আমি এই অংশটা যেটা পড়াচ্ছি এটা কিন্তু ওডি এর মধ্যে, এটা আর পিডি নয় কিন্তু অবভিয়াসলি। এই ধরনের ইকুয়েশন তোদের কাছে দেওয়া রয়েছে, তো মেবি তোরা এই দুটো ইকুয়েট করতে পারিস, ইকুয়েট করে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা তোরা পেতে পারিস, অথবা এই দুটো ইকুয়েট করতে পারিস, অথবা ফার্স্ট এন্ড থার্ড ইকুয়েট করতে পারিস। তোদের তিনটে জিনিস আছে, তিনটে জিনিসের মধ্যে যে কোনো দুটোকে ইকুয়েট করলে তোরা দুখানা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবি, দুখানা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেই দুটো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে তোরা সলভ করতে পারিস, সলভ করে এই জিনিসটা, এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তোরা সলিউশন বের করতে পারবি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো তাহলে যে নাম্বার ওয়ান মেথড, যে সেটা হচ্ছে বেসিক্যালি ডিরেক্ট সলিউশন, মানে এই ধরনের ডিফারেন্ট ইকুয়েশন যদি তোদেরকে দিয়ে দেয় এরকম অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো নাম্বার ওয়ান মেথড হচ্ছে এদের মধ্যে থেকে যে কোনো দুটোকে তোরা চুজ কর, এদের মধ্যে থেকে যে কোনো দুটোকে তোরা চুজ কর অ্যাট ইউর উইল, এবং চুজ করে তোরা আলাদা আলাদা সলভ কর, ঠিক আছে? ওই যে দুটো সলিউশন তোরা পাচ্ছিস, সেই দুটো সলিউশনই বেসিক্যালি সেই দুটো সলিউশন থেকে, বা অথবা বলতে পারি সেই দুটো সেগুলি হচ্ছে এই যে গিভেন সাইমালটেনিয়াস ইকুয়েশন তার সলিউশন। তো এবং যে দুটো সলিউশন অবভিয়াসলি তোরা পাবি সে দুটো ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আচ্ছা এতগুলো কথা না বলে একটা এক্সাম্পল নিলে সবচেয়ে সুবিধা হয় দেখানোর জন্য। ধর একটা এক্সাম্পল তোদেরকে নিচ্ছি, এটা এই জিনিসগুলো এক্সাম্পল দিয়ে ডিসক্রাইব করা অনেক সহজ ব্যাপার। ধর এরকম একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, এক্স ডিএক্স বাই স্কয়ার জেড dy by xz is equals to dz by ধর x। এটা হচ্ছে given equation। তো can you identify what is p? p এর ভ্যালু কত, q এর ভ্যালু কত, কেউ একজন বলে ফেলবি q আর বল p টা কত, কেউ বলতে পারবি? what is p? y square z by x। ভেরি গুড,
যদি কেউ না বুঝতে করে থাকিস, দেখ এই dx এর যে এটা রয়েছে এক্সট্রা পাশে রয়েছে, তো সেটা আমি তলায় নামিয়ে দিতে হবে, কারণ dx বাই p এইরকম ফর্মে এটাকে ভাবতে চেষ্টা করছি। তো দ্যাট ইজ ওয়াই p ইজ অফ দ্য ফর্ম, মানে সহজ কথা এটাকে এখানে না ভেবে আমি এটাকে ভাববো এরকম, ঠিক আছে, দুটোকে কম্পেয়ার করানোর জন্য। তো p ইজ দিস, q ইজ ইকুয়ালস টু xz, আর r সিম্পলি y স্কয়ার। আমরা জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারলাম। ভেরি গুড। তাহলে পরের স্টেপ হচ্ছে আমাদের এই তিনটের মধ্যে থেকে যে কোনো দুটো আমরা সিলেক্ট করব। ধর আমি প্রথম আর সেকেন্ড এই দুটোকে সিলেক্ট করলাম। আচ্ছা, এই আইডেন্টিফিকেশনটা হয়তো এই মানে তোর আমি যে মেথড করছি এই মুহূর্তে খুব একটা কাজের নয়, কিন্তু আমার আইডেন্টিফাইটা করে রাখলাম, তো ভবিষ্যতে অনেক জায়গায় অনেক সময় কাজে দিতে পারে। তো আমি করছি কি এই দুটো এই রিলেশনটা প্রথম দুটো অংশকে নিচ্ছি, নিয়ে সেই দুটোকে আমরা সলভ করতে পারি কিনা চেষ্টা করে দেখি। তাহলে ফার্স্ট আর সেকেন্ড এই দুটোকে নিচ্ছি, এই দুটো নিয়ে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে দেখি। তাহলে সেই প্রথমেরটা হচ্ছে এক্স ডিএক্স বাই ওয়াই স্কোয়ার জেড, আর ওটা ছিল বোধ হয় ডিওয়াই বাই এক্স, ডিওয়াই বাই এক্স। এখন জেড জেড দুদিক থেকে কেটে কুটে যায়, তাই তো? তাহলে পড়ে থাকে এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার ডিওয়াই, এইটা পড়ে থাকে। আচ্ছা, এক্স ডিএক্স আর ওয়াই স্কোয়ার ডিওয়াই। তাহলে এই যে রিলেশনটা, আচ্ছা সরি এক্স নয়, এখানে এক্স স্কোয়ার হবে, ভুল লিখছি, এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ডিওয়াই। আচ্ছা, এই যে রিলেশনটা থাকছে, এই রিলেশনে দেখ, এই রিলেশনটা আমরা খুব সহজে ইন্টিগ্রেট করে ফেলতে পারি। এখানে কোনো জেড এর উপর কোনো ডিপেন্ডেন্সি নেই, সুতরাং আমরা খুব সহজে এটাকে ইন্টিগ্রেট করে ফেলতে পারি। তো জেড থাকলে কিন্তু আমরা ইন্টিগ্রেট করতে পারতাম না, প্রবলেম হতো। কিন্তু ইকুয়েশনটা এমনভাবেই দেওয়া রয়েছে বা ফর্মটা এরকমই যে খুব সহজে জাস্ট জেড কেটে গেল, আমি দুটোর থেকে এরকম একটা রিলেশন পেলাম, এবং সেই রিলেশনটাকে আমরা যদি ইন্টিগ্রেট করার চেষ্টা করি খুব সহজে, তাহলে এটা বেসিক্যালি এক্স কিউব বাই থ্রি, আর ওখানে একটা যদি ওয়াই কিউব বাই থ্রি টি আসবে, থ্রিটাকে ওদিকে পাঠিয়ে দিলে যে কনস্ট্যান্টটা আসছে তার সাথে অ্যাবজর্ব যদি করে নিস, তাহলে বেসিক্যালি এটা সি ওয়ান এরকম ফর্মে আসবে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়ালস টু সি ওয়ান। তাহলে এটাকে আমরা খুব সহজে ইন্টিগ্রেট করে ফেলতে পারছি। তো এক আর দুই থেকে আমরা ইন্টিগ্রেশন করে এরকম পেলাম। এবার তোরা, আমি এক দুই নিয়েছি, দুই তিন নিতে পারিস, অথবা এক তিন নিতে পারিস। আমি যে করলাম কি, ধর এক আর তিন নিচ্ছি, এক আর তিন নিলে এরকম দাঁড়াচ্ছে ওয়ান আর থ্রি, এর দুটোর থেকে যেটা, সেটা হচ্ছে তো এক্স ডিএক্স বাই স্কোয়ার জেড, এটা তো এটা ছিলই, আর ওটাতে ছিল ডিজেড বাই স্কোয়ার। তাহলে দেখ ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু জেড। সিমিলারলি দেখ ওয়াই স্কোয়ার রিমুভ হয়ে গেছে, বা ওয়াই এর কোনো টার্মস এখানে আর পড়ে নেই, তাহলে এই দুটো থেকে তুই সিম্পলি ইন্টিগ্রেট করবি ঠিক আগের মতন করে, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি টু, এটা পাবি, করে দেখি যেটা পাবি। কারণ এখানে কোনো ওয়াই এর উপর ডিপেন্ডেন্সি নেই, ওয়াই থাকলে কিন্তু এরকম ভাবে ইন্টিগ্রেট আমরা করতে পারতাম না। যেহেতু ওয়াই ডিপেন্ডেন্সি নেই, সিম্পলি এক্স এর সাথে এক্স রয়েছে, জেড এর সাথে জেড রয়েছে, আমরা মানে সেপারেশন করে ফেলতে পেরেছি ভেরিয়েবল গুলোকে। তাহলে খুব সিম্পলি আমরা যেভাবে ইন্টিগ্রেট ছোটবেলায় করেছিলাম, ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে যে আমাদের 11 12 ক্লাস যেভাবে সলভ করেছি, তো দিস ইজ দ্য সলিউশন। তাহলে এইখান থেকে এই একটা সলিউশন পেলাম, ধর এটা এ, এটা বি। সলিউশন বলতে আমরা দুটো ফাংশন পেলাম, দিস ইজ আ ফাংশন, দিস ইজ অ্যানাদার ফাংশন। এখন এই যে দুটো ফাংশন, একটা ফাংশন পেলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর একটা ফাংশন পেলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর একটা এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দিস টু ফাংশন, এই ফাংশনটাকেই আমরা বলছি ইউ ওয়ান, আর এই ফাংশনটাকেই আমরা বলছি ইউ টু, ঠিক আছে? তার মানে আমার সলিউশনটা হচ্ছে ইউ ওয়ান ইজ ইকুয়ালস টু সি ওয়ান, আর ইউ টু ইজ ইকুয়ালস টু সি টু। এখন ইউ ওয়ান আর ইউ টু এই দুটো ফাংশন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এই দুটো ফাংশন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কেন? না, তুই কোনোভাবেই ইউ ওয়ানটাকে ইউ টু এর কোনো একটা মাল্টিপল হিসেবে দেখাতে পারবি না, কনস্ট্যান্ট মাল্টিপল, অথবা উল্টোটা, যে তুই ইউ টুটাকে ইউ ওয়ান এর কোনো কনস্ট্যান্ট মাল্টিপল হিসেবে তুই শো করতে পারবি না। বা তুই
রনস্কিয়ানের যদি মেথড করে থাকিস যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে দেখানো যায় দুটো ফাংশনকে, তাদের রনস্কিয়ানের ভ্যালু কিরকম হয় সেটা চেক করে দেখতে পারিস। তাহলে সেখান থেকে তুই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্ট পেতে পারিস। তো এই দুটো ফাংশন জেনারেলি এক্স ওয়াই জেড এর দুটো ফাংশন খুব সিম্পলি চোখে দেখে বোঝা যায় যে দুটো ফাংশন যদি একটা অন্যটার মাল্টিপল না হয়, যে যদি আনলেস দে আর মাল্টিপল, দুটো ফাংশন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট ফাংশন দুটো। তো তাহলে এই যে দুটো e1 equals to c1 আর e2 is equals to c2, এই দুটো একসাথে they provide the solution of this given ordinary differential equation, ordinary simultaneous equation, ইকুয়েশনের সলিউশন প্রোভাইড করে। এইভাবে আমরা একটা ইকুয়েশনকে সলভ করি। দিস ইজ দ্য সিম্পলেস্ট মেথড। এইভাবে একটা গিভেন সাইমালটেনিয়াস ইকুয়েশন এর থেকে দুটো কম্পেয়ার করে আমি জাস্ট দুটো সলিউশন বের করছি। আমি প্রথমটা করলাম এটার সাথে এটা কম্পেয়ার, আর সেকেন্ডে নিলাম একের সাথে 3 কম্পেয়ার। দুইয়ের সাথে তুই যদি এই দুটোকে কম্পেয়ার করতে চাস, 2 আর 3, তাহলে কিন্তু সমস্যা দাঁড়াবে। এই দুটোকে যদি কম্পেয়ার করতে চাস, দেখ ওয়াই স্কয়ারটা না এখানে চলে যাবে, কিন্তু এইখানে এক্স জেড থাকবে, মানে এক্সট্রা কি থেকে যাচ্ছে। মানে তুই যদি এই অংশটা নিই, সেটা আমি আলাদা করে করছি। আমাকে এখানে বেসিক্যালি আমি যদি সেকেন্ড আর থার্ডটা নেওয়ার চেষ্টা করি, তাহলে যেটা দাঁড়াচ্ছে ওয়াই স্কোয়ার ডিওয়াই ইজ ইকুয়ালস টু এক্স জেড ডিজেড। এই ইকুয়েশনটাকে তুই আর ইন্টিগ্রেট করতে পারবি না। কেন করতে পারবি না? এই পাশে ইন্টিগ্রেবল, এই পাশে এখানে দেয়ার ইজ জেড, এই সরি এক্স ইনভলভ, এক্স একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা এখানে রয়ে গেছে। সুতরাং এই অবস্থায় তুই ইন্টিগ্রেট করতে পারবি না। সুতরাং সেই জন্য আমি 2 আর 3 নিই। এখানে আমাকে সবসময় করতে হবে, আমাকে এই যে গিভেন ইকুয়েশন, কটা ইকুয়েশন এখানে বেসিক্যালি দেওয়া আছে, কটা ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন এখানে দেওয়া হয়েছে, এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন দেওয়া হয়েছে। এটা ইজ ইকুয়ালস টু এটা ইজ ইকুয়ালস টু এটা বললে আমি দেখ 1 ইকুয়ালস টু 2 লিখতে পারি, 2 ইকুয়ালস টু 3 লিখতে পারি। হ্যাঁ, এবং সেটা লিখলেই আলটিমেটলি 3 ইজ ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে। সুতরাং এখানে বেসিক্যালি দুটো ইকুয়েশন আছে। তাই জন্য ঠিক আমরা দুটো সলিউশনই এখান থেকে বের করবো। দেখ আমি দুটো সলিউশন বের করেছি, একটা দুটো এ আর বি, E1 আর E2। আমি আর কিন্তু U3 বের করিনি। তো দিস ইজ আওয়ার মেথড। আমাকে এক্স ওয়াই জেড মার্কে এরকম সাইমালটেনিয়াস ইকুয়েশন দেওয়া থাকলে আমি এখান থেকে দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বের করবো। উইল ফাইন্ড আউট 2 ইন্ডিপেন্ডেন্ট সলিউশন বাই এনি ওয়ে, যে কোনো ওয়েতে দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আমাকে বের করতে হবে। তো এই হচ্ছে মেথড। এই মেথডে সলিউশন আমরা বের করবো। তো তোদের জন্য একটা এক্সাম্পল আমি ছেড়ে দিচ্ছি, এটা চেষ্টা করে দেখবি। দুটো এলিমেন্ট ধর dx by yz is equals to dy by dx equal to dz by x। এই ইকুয়েশনটা তো ট্রাই করে দেখবি যে ইকুয়েশন হাউ টু সলভ দিস ইকুয়েশন, দিস সাইমালটেনিয়াস ইকুয়েশনকে আমরা কিভাবে সলভ করতে পারি। তো এরকম আমি যে মেথডটা বললাম সেই মেথডে কিভাবে আমরা এটার সলিউশন বের করব। এরপর আসছি এই যে আমি বললাম এই পুরো জিনিসটা, এই জিনিসটাকে বলতে পারিস মেথড 1। এটা সলিউশন করবি মেথড 1। ওকে, এরপর চলে এলাম মেথড 2, 2 নম্বর মেথড। ওটা ডিসকাস করতে গেলে জাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে ডিসকাস করছি। ধর এরকম একটা এক্সাম্পল দিয়ে রয়েছে xz প্লাস এরকম কিছু একটা দেওয়া রয়েছে, ইজ ইকুয়ালস টু dy মাইনাস yz প্লাস z স্কয়ার প্লাস xy ইজ ইকুয়ালস টু dz বাই x টু দি পাওয়ার 4। এরকম একটা ইকুয়েশন দেওয়া রয়েছে। দিস ইজ a bit involved equation, কিন্তু সলিউশন করাটা খুব একটা কঠিন কাজ নয়। আমি এখানে 1 আর 2 এই দুটোকে যদি ইকুয়েট করি, 1 আর 2 যদি ইকুয়েট করি, মানে এই অংশটুকু যদি নিই, এই অংশটা যদি বাদ দিই, তাহলে এই দুটো অংশ থেকে দেখ এইটা আর জেড স্কয়ার প্লাস এক্স ওয়াই পাশে এটা কেটে যায়, এটা চলে যায়, আর চলে যায় জেড, জেড কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে দেখ dx বাই এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস dy বাই y। একদম সিম্পলিফাইড হয়ে গেল। এবার এটাকে দেখ খুব সহজে তুই এটাকে ইন্টিগ্রেট করতে পারবি। এটা লগারিদমিক ইন্টিগ্রেশন, বেসিক্যালি এটা log x হবে, এদিকে log y বেসিক্যালি আসছে। তুই একদিকে যদি নিয়ে যাস, সেখান থেকে
তুই যদি সলভ করিস তাহলে বেসিক্যালি পাওয়া যাচ্ছে যেটা, সেটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু c1, এটা পাওয়া যাচ্ছে এইভাবে। তো আশা করি এটা বুঝতে কোনো প্রবলেম নেই। এটা অ্যাজ ইউজুয়াল আমরা মেথড 1 যা করেছি সেটাই করলাম, দুটোকে ইকুয়েট করলাম, একটা বের করলাম। কিন্তু মেথড 1 বলছে তোকে আরো একটা বের করতে হবে, ইউ হ্যাভ টু ফাইন্ড অ্যানাদার সলিউশন হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট। এই সলিউশনের সাথে ইন্ডিপেন্ডেন্ট, তার মানে তোরা আরো কি ইকুয়েট করতে পারিস, এইটার সাথে এটা ইকুয়েট করতে পারিস, অথবা ইউ ক্যান ইকুয়েট দিস থিং উইথ দিস থিং। তো যেইটাই না তুই ইকুয়েট করতে যাস না কেন, দ্য থিং উইল বি ভেরি ডিফিকাল্ট। কারণ তুই যদি মনে করিস এই ডিএক্স এর সাথে এই লাস্টের ডিজেটটাকে ইকুয়েট করবি, in any way you cannot remove this dependency on this y টা তোর কাছে রয়ে যাচ্ছে, dx মানে ফার্স্ট আর থার্ডটা যদি নিস y-টাকে তুই রিমুভ করতে পারবি না খুব সহজে। সিমিলারলি তুই যদি এই দুটো নিস তাহলেও দেখবি ইউ ক্যানট রিমুভ x ভেরি সিম্পল ওয়ে, এক্সটাকে তুই কোনোভাবেই সিম্পল ওয়েতে তুই রিমুভ করতে পারবি না। তো তাহলে কি করবো, যদি আমরা সহজে যদি রিমুভ না করতে পারি তাহলে আমরা কি করবো, আমরা কি করবো কি, উই উইল টেক হেল্প অফ দিস রিলেশন। এই যে রিলেশনটা আমরা সলভ করে বের করলাম, এই রিলেশনটার আমরা হেল্প নেবো। তো সেই জন্য কিভাবে হেল্প নেবো সেই জন্য আমি পরের পাতায় যাচ্ছি। আমরা চেষ্টা করবো এই ইকুয়েশনটা, এই ফার্স্ট আর থার্ড এই দুটোকে আমরা নিচ্ছি। তো সেই দুটো যদি নিই, ফার্স্ট এবং থার্ড, আমি আর লিখে রাখছি। ধর এটা ছিল ফার্স্টটা ছিল এক্স জেড, জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর লাস্টেরটা যদি নিই সেটা হচ্ছে ডিজেড, বেসিক্যালি ছিল এক্স টু দি পাওয়ার 4। তো এরকম ছিল, আমি এটা ডায়াগোনালি গুণ করে দিলাম, তার মানে এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স ইজ ইকুয়াল টু এইটা তোর বেসিক্যালি ডিজেড এর সাথে যাবে, তার মানে এক্স জেড জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু ডিজেড, এটা থাকছে, এরকম পাওয়া যাচ্ছে, এই ধরনের ইকুয়েশন আসছে। আচ্ছা, তো এই একটা এক্স কেটে গেল, এটা কি হয়ে গেল, সুতরাং এটা এক্স কিউব ডিএক্স এটা দাঁড়ালো, আর এখানে জেড জেড স্কোয়ার প্লাস এই যে এক্স ওয়াইটা রয়েছে, উই উইল টেক হেল্প ফ্রম দিস রিলেশন ফ্রম এ। এই যে সলিউশনটা প্রথমে বের করলাম, ইউ ক্যান টেক হেল্প ফ্রম দিস সলিউশন, যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু c1 আমি অলরেডি বের করে ফেলেছি, তো উই ক্যান রাইট দিস c1 হেয়ার, এরকম। এই জিনিসটাকে আমরা এভাবে আমরা হেল্প নিলাম, আমাদের প্রিভিয়াস যে সলিউশন সেই সলিউশন থেকে হেল্প নিলাম, এটা কনস্ট্যান্ট হয়ে গেল। এখন এই হেল্পটা নেওয়ার ফলে ইউ ক্যান সি দেয়ার ইজ নো ওয়াই ইনভলভ, তাহলে এই ইকুয়েশনটাকে ধরা খুব সহজে তুই এটাকে ইন্টিগ্রেট করতে পারবি। তুই যদি যেটা ইন্টিগ্রেট করতে যাস এটা খুব সিম্পলি এক্স টু দি পাওয়ার 4/4 এরকম একটা ইকুয়েশন হয়ে যায়, আর এই পাশে এটা তো জেড দিয়ে মাল্টিপ্লাই করলে সিমিলারলি জেড টু দি পাওয়ার 4/4, আর জেড ইন্টু c1 এটা যদি করি c1টা বেসিক্যালি কনস্ট্যান্ট, তো সুতরাং তোর আলটিমেটলি যেটা আসবে, তো বেসিক্যালি c1টা থাকছে আর জেড স্কোয়ার বাই 2 এটা থাকছে, আর নতুন মানটা আসলে c2। তাহলে এই জিনিসটা তোরা পাচ্ছিস, এটাকে একটু যদি তোরা সিম্পলিফাই করিস তাহলে বেসিক্যালি এটা যেটা দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2 c1 z স্কয়ার ইজ ইকুয়ালস টু c2। এটা তুই 4 দিয়ে ওই মাল্টিপ্লাই করে দে, আর 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4c2 হবে, এটা তুই c3 ও ভাবতে পারিস, নতুন 4c2টাকে c3 তোরা নাম দিতে পারিস, কোনো অসুবিধা নেই, নতুন কনস্ট্যান্ট। তো বেসিক্যালি এইটা দাঁড়াচ্ছে, এবং এটার পরের যে লাইন, নেক্সট লাইন আমরা যেটা করব সেটা হচ্ছে এই c1টাকে সাবস্টিটিউট করে দেবো এগেন, যে এটা ছিল যে c1 ইজ ইকুয়ালস টু xy, এটাকে আমরা এই xy তে সাবস্টিটিউট করে দেবো, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস z টু দি পাওয়ার 4 দিয়ে হলো মাইনাস 2xy z স্কয়ার ইজ ইকুয়ালস টু c3। তাহলে দিস ইজ আওয়ার রিলেশন বি। তাহলে যে জিনিসটা আমরা শিখলাম, আমরা যে ফাইন্ড করছি যে এর আগে যেটা করলাম তার থেকে এটা যে ডিফারেন্স হলো সেটা হচ্ছে আমরা while finding the second solution, second linearly independent solution, we are taking help from this already found solution, প্রথম যে সলিউশনটা যেটা পেয়েছি সেই সলিউশনটা আমরা হেল্প নিয়ে
তবে বের করার চেষ্টা করছি। তো দিস ইজ একটা খুব দারুণ মেথড। এইভাবে বা এটা মেথড 2 বলতে পারিস, যেখানে আমরা মেথড 1 কে ইউজ করছি এবং সেটার কিছুটা মডিফিকেশন করছি, করে আমরা এটা সলিউশন করার চেষ্টা করছি। তো যদি না বুঝতে পেরে থাকিস আমাকে বারবার বল, আমি বলছি, আবারও বলবো, কোনো অসুবিধা নেই। বাট দিস ইজ দ্য মেথড, ঠিক আছে, যে আমাকে হেল্প নিয়ে এটা থেকে করতে হবে। এবার দেখ, একটা জিনিস বলে রাখছি, যে তোরা যদি প্রথম এইটাকে করিস, কেউ যদি মাথায় এলো না আমি প্রথমে এই দুটোকে সলভ করবো, তো করতে পারবি না। বা প্রথমে এই দুটোকে সলভ করবো, করতে পারবি না। প্রথমে তোকে এই রিলেশনটাই বের করতে হবে। তাছাড়া ইউ ক্যান নট ইউজ, মানে এই রিলেশনটা উইদাউট ইউজিং দিস রিলেশন ইউ ক্যান নট সলভ দিস অর্ডিনারি ফাংশন। তাহলে এটাই হচ্ছে প্রথম তোর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশনের প্রথমটা। এটা এই প্রথম দুটোকে ইকুয়েট করে বেরোচ্ছে, যেটা খুব সিম্পল ওয়েতে বেরোচ্ছে। আরেকটা বেরোচ্ছে যেটা হচ্ছে সেটা এইটা বা এটাকে ইকুয়েট করলি, অথবা তুই চেষ্টা করে দেখতে পারিস এই দুটোকে ইকুয়েট করে বের করা যায় কিনা। তো এই দুটোকে ইকুয়েট করে বের করা একটু সমস্যা। সমস্যা কিছুই না, করাই যাবে, মানে তেমন কিছু নেই। জাস্ট এখানে এই যে এক্স টু দি পাওয়ার, যদি মনে করিস এইটা আর ইকুয়েট এটা করবি, তাহলে এক্স টু দি পাওয়ার 4টাকে তোকে রিপ্লেস করতে হবে ফ্রম দি ইউজিং দিস রিলেশন। আর সেটা হয়ে যাবে c1 টু দি পাওয়ার 4 বাই y টু দি পাওয়ার 4। দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট। ওর আমার টু দি পাওয়ার 4 তো এসে যাবে, অত হাঙ্গামা করে আমার লাভ নেই। তো দেখ, যেটা চেষ্টা করে দেখতে পারি সেই দুটো থেকে আমি একটা অল্টারনেটিভ করলাম। তো দিস ইজ আওয়ার মেথড 2। তো এই মেথড 2 এর রেসপেক্টে একটা এক্সাম্পল আমি তোদেরকে বলতে পারি, যে এক্সাম্পলটা তোরা চেষ্টা করে দেখতে পারিস যে কি হচ্ছে না হচ্ছে। সেটা হচ্ছে এরকম টাইপের এক্সাম্পল ধর দিয়ে দিচ্ছি, dx বাই xy dy বাই y স্কোয়ার and is equals to dz by z zxy minus 2x square. So this kind of equation, এটাকে তোরা মেথড 2 দিয়ে সলভ করবি। চেষ্টা করে দেখবি প্রথমে মেথড 1টা অ্যাপ্লাই করা অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা, মানে সহজ কথায় যে কোনো দুটো ক্রিয়েট করে করতে পারছিস কিনা। দেখতে পারবি করতে পারবি না, তো তখন দেখবি মেথড 2 তোকে হেল্প দিতেই হচ্ছে। তো এটা কি হবে। এরপর মেথড 3। ফাংশন ঠিক আছে। মেথড 3 যেটা আমরা ইউজ করব সেটা একটা বেসিক্যালি একটা প্রিন্সিপাল। সেই প্রিন্সিপাল অনুযায়ী আমাকে ধর দিয়ে দিয়েছে, ছোটবেলায় পড়েছি না আমরা, ধর a বাই বি ইজ ইকুয়ালস টু সি বাই ডি। এটা যদি হয় তো উই ক্যান ইউজ দিস সাচ কাইন্ড অফ সামথিং, মানে রেশিওর এই জিনিসগুলো আমরা পড়েছি। অথবা a প্লাস বি করলে বি প্লাস ডি হয়। এই ধরনের রেশিওর যে মেথডস, সেই মেথডগুলো আমরা বেসিক্যালি ইউজ করবো। মানে যে আমরা ছোটবেলায় যে রেশিও, দুটো রেশিও দিয়ে দিয়েছে বা তিনটে রেশিও দিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা জেনারেলি কি করতে পারি, সে থেকে নতুন একটা রেশিও কিভাবে তৈরি করতে পারি, তো সেই জিনিসটা আমরা ইউজ করবো। কিরকম, ধর আমি এটা এখানে মুছে দিচ্ছি, আমি জাস্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে লেখার জন্য যেটা, ধর dx by p ঠিক আছে, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এই dx dy টু dz তিনজনকেই একটা, তিনটেই এই নিউমারেটর আর ডিনোমিনেটর একটা একটা করে আননোন ফাংশন দিয়ে গুণ করব, গুণ করে নিউমারেটর গুলোকে যোগ করব, ডিনোমিনেটর গুলো যোগ করব, করলে যে রেশিওটা তৈরি হবে দ্যাট রেশিও এই তিনটে রেশিওর সাথে প্রত্যেকটার সাথে সমান হবে। তো দিস ইজ p1 dx like p2 dy প্লাস p3 dz, আর নিচে থাকছে p1 p p2 q প্লাস p3 r। তো আচ্ছা, তো শুনতে পাচ্ছিস তো? আমার কি একটা প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, মানে মাঝে মাঝে নেট কি চলে যাচ্ছে, জানি না।
আচ্ছা, তোর শুনতে পাচ্ছিস তো? তুই ইয়ে করতে হ্যাঁ স্যার, শোনাচ্ছে শোনাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। তাহলে দেখ, এই রিলেশনটা আমরা ছোটবেলা থেকে জানি যে এই ধরনের জিনিস আমরা তৈরি করতে পারি। মানে এটা কোথায় করেছি দেখ, ছোটবেলায় যখন ওই 9 10 আমরা যখন রেশিও করেছিলাম, দেখ মনে করে দেখ যে a বাই বি ইজ ইকুয়ালস টু ধর c বাই ডি ইজ ইকুয়ালস টু e বাই এফ দিয়ে দিল। তো আমরা এটাকে লিখতে পারি যে আহ, এরকম ভাবে লিখতে পারি a প্লাস সি বি প্লাস ডি, এইটার সাথে সমান করতে পারি। অথবা ধর এ মাইনাস সি বি মাইনাস ডি, এরকম করতে পারি। এর মধ্যে থেকে যে কোনো দুটো এরকম ভাবে নিয়ে করতে পারবি, বা যে কোনো ধর তিনটেও নিতে পারবি, ধর তিনটে ইউজ করতে পারি যে এ সি ই প্লাস বি প্লাস ডি প্লাস এফ, তিনটেকে ইউজ করতে পারিস। এখানে প্লাস মাইনাসের যে কোনো কম্বিনেশন নিতে পারিস, এখানেও সেরকম ভাবে নিতে পারিস। মানে উপরে যেরকম ভাবে কম্বিনেশন নিবি, নিচে গুলো সেরকম ভাবে কম্বিনেশন নিতে হবে। অথবা এটার আরো সবচেয়ে জেনারেল ওয়ে যেটা ভাবতে পারিস, এই তিনটে রেশিওর ওপর নিচে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করে দিলাম। এটাকে ধর কে ওয়ান দিয়ে গুণ করলাম, নিচেরটাকে কে আর দিয়ে গুণ করলাম। এটাকে কে টু দিয়ে, নিচেরটাকে কে টু দিয়ে, এটা কে থ্রি দিয়ে। তাহলে দিস রিলেশন ক্যান বি রিটেন কে ওয়ান এ প্লাস ধর কে টু বি প্লাস কে থ্রি সি, এবং নিচেরটা সেই একই রকম। সরি, ভুল লিখলাম। কে ওয়ান এ কে টু সি আর এটা কে থ্রি ই, আর নিচেটা দাঁড়াচ্ছে কে ওয়ান বি প্লাস কে টু বি প্লাস কে থ্রি এক্স। মানে ইউ ক্যান মাল্টিপ্লাই দিস ফ্র্যাকশন, ওপরে নিচে কে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করে দে, কোনো অসুবিধা নেই কে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করে দিলে, কারণ কে ওয়ান কেটে যাচ্ছে, তাহলে ফ্র্যাকশনটা সেম থাকছে। এটাকে কে টু দিয়ে কর, এটাকে কে থ্রি দিয়ে কর, ওপর নিচে। তাহলে এবার ওপরগুলো যোগ কর, নিচের গুলো যোগ কর। দিস ইজ থিং ইউ গেট। তো তাহলে এই রিলেশনটা হচ্ছে এই প্রত্যেকটা তুই ফ্র্যাকশন এ বাই বি, এটাকে এই পুরোটা জিনিসটার সাথে ইকুয়েট করতে পারিস, এটাকে ইকুয়েট করতে পারিস, এটাকে ইকুয়েট করতে পারিস, ইভেন এটাকে ইকুয়েট করতে পারিস, এটাকেও করতে পারিস, এটাকেও করতে পারিস। এনিওয়ে, মানে তুই যে কোনো কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে তুই নতুন নতুন রেশিও বের করতে পারিস, এবং এই প্রত্যেকটা রেশিও সমান হয়। এই প্রত্যেকটা রেশিওর ভ্যালু ইকুয়াল হয়, তাই জন্য সবার সাথে ইকুয়াল আছে। ছোটবেলায় প্রমাণ করেছিস এ বাই বি এটা দেওয়া থাকলে সামথিং, এটাও দেখা হচ্ছে এ ইজিকলস টু কে ধরে নিয়েছিস, দিয়ে ইজিকলস টু বি কে সি ইজিকলস টু ডি কে করে নিয়ে সেটা সেখানে বসিয়ে পুট করে এই যে রেশিওটা তোদেরকে গিভেন দেওয়া হয়েছে সেটার ভ্যালু আলটিমেটলি কে হচ্ছে, এটা তুই শো করেছিস পুট করে। তো সেই জিনিস বা সেই রিলেশনটা এখানেও ইউজ করা হচ্ছে, যে এটা আমাদের গিভেন রিলেশন, গিভেন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমি এই যে রেশিও, তিনটে রেশিও এরকম ভাবে লিখতে পারি, এই বিষয়ে লিখতে পারি। আমি এখানে তিনজনকে ইউজ করেছি, এক্স ওয়াই জেড তিনজনকে ইউজ করেছি, এর মধ্যে থেকে যেগুলো দুটোকে ইউজ করতে পারি তাহলেও সাফিসিয়েন্ট হতেই পারে। মানে ফর এক্সাম্পল, আমি তুই যদি মনে করিস যে আমি প্রথম দুটো অংশ নেবো ডিএক্স বাই পি আর ডিওয়াই বাই কিউ, এই অংশ দুটো নেবো, এই অংশ দুটো নিয়ে এই ডিএক্স এর কিছু একটা দ্বিগুণ করলি, ধর কোনো একটা কনস্ট্যান্ট দ্বিগুণ করলি পি ওয়ান ডিএক্স প্লাস পি টু ডিওয়াই, আর নিচে তাহলে দাঁড়াচ্ছে পি ওয়ান পি প্লাস পি টু পি। এরকম লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। যেগুলো দুটোকে নিয়ে সেরকমভাবেও করতে পারিস, বা তিনটাকে ইউজ করতে পারিস, তিনটাকে ইউজ করে নিয়েও তুই এই কাজটা করতে পারিস। তো দিস ইজ আওয়ার মেথড, যে আমি আমার কাছে গিভেন পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা দেওয়া হয়েছে, যে সামাইলটেনিয়াস ইকুয়েশন, সেই তিনটে রেশিও আমাদের কাছে রয়েছে। আমি সেখানে একটা নতুন রেশিও তৈরি করলাম। তো নতুন রেশিওটা কিভাবে তৈরি করলাম, নতুন একটা রেশিও বা একাধিক রেশিও তৈরি করতে পারি। কিরকম না, এই ফর্মে, সেগুলো এরকম টাইপেরও এই ফর্ম যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো ফর্ম হতে পারে। তো দিস ইজ আওয়ার ওয়ে, এইভাবে নতুন রেশিও তৈরি করবো, এবং সেই রেশিওটার হেল্প নিয়ে আমরা বেসিক্যালি সলিউশনটা করব। তো একটা এক্সাম্পল নিয়ে আমরা চেষ্টা করে দেখি যে কিভাবে সলিউশন করবো। একটা এক্সাম্পল নিচ্ছি, এরকম একটা এক্সাম্পল নিচ্ছি। ধর এগুলো এক্সাম্পল ছাড়া ক্লিয়ার হবে না, এগুলো কোনো থিওরি নয় বেসিক্যালি, এগুলো সবই মেথড। তো this is our equation for dBi দিস ইজ আওয়ার গিভেন ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে তোদেরকে সলভ করতে বলেছে। তো সলভ কি করে করবি, সেই ইকুয়েশনটা সলভ করতে গেলে তুই এই মধ্যে থেকে যে কোনো দুটো ইকুয়েশনকে পিক করে নিতে পারিস, যে কোনো দুটো ইকুয়েশন। তো পিক করে নিয়ে
সলিউশন করতে পারি। তার মানে আমি যদি মনে করি কি এই দুটো ইকুয়েশনকে পিক করবি প্রথম 1 আর 2, তাহলে দেখ এই দুটো ইকুয়েশন থেকে z কেটে যায়, x টা x এর সাথে চলে যায়, y টা y এর সাথে চলে যায়, তাই তো? তাহলে তুই x আর y এর ছাড়া এখানে কোনো z থাকছে না প্রথম দুটো ইকুয়েশন নিলে, এবং সেই দুটো ইকুয়েশনকে তুই ইজিলি সলভ করতে পারবি মেথড 1 এ। সিমিলারলি এই দুটোতে যদি জিনিস, তাহলে সিমিলারলি দেখ x x কেটে যাচ্ছে, তুই জাস্ট এখানে z থাকছে আর y থাকছে, সেপারেশন হয়ে যাচ্ছে। সুতরাং তুই এটাকে খুব সহজেই এই পুরো ইকুয়েশনটাকে যেটা গিভেন দেওয়া রয়েছে এটা মেথড 1 এ ইজিলি সলভ করতে পারিস। সুতরাং এখানে আমি যে নতুন মেথড শেখালাম, মেথডটার কোনো মানে খুব একটা প্রয়োজন নেই, কিন্তু হয়তো এই অঙ্কটার ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে না, কিন্তু অনেক অঙ্কতে প্রয়োজন হবে আমাকে নতুন তৈরি করতে। এবং সেই সেই জিনিসটা আমি এখানেও দেখাতে পারি যে এখানে 1 আর 2 অথবা 2 ইকুয়াল টু 3 এই দুটোকে ইকুয়েট করে সলভ না করে আমরা এটাকে অন্য কোনোভাবে এবার একটু অন্যরকম ওয়ে এটাতে সলিউশন করতে পারি কিনা। তো দেখ সেটা করার চেষ্টা করছি। প্রথমে আমি তিনটে রিলেশন বা তিনটে রেশিও দেওয়া রয়েছে, আমি এটাকে একটু বড় করে লিখলাম। বড় করে লিখে এই যে রেশিওটার, এই রেশিওটার উপর নিচে x দিয়ে গুণ করলাম, এটাকে y দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাকে z দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে নিউমারেটর গুলো যোগ করলাম, ডিনোমিনেটর গুলো যোগ করলাম, এবং দেখবো কি হয়। এটাকে x দিয়ে উপর নিচে গুণ করেছি, তার মানে দেখ এটা ax dx। তার পাশেরটাকে y দিয়ে গুণ করেছি, তার মানে by dy। আর তার পাশেরটাকে cz dz। সিমিলারলি এটার x এর তলায় x দিয়ে গুণ করেছি, তার মানে এটা দাঁড়াচ্ছে b - c xyz। তার পাশেরটাকে y দিয়ে গুণ করেছি, তার মানে দাঁড়াচ্ছে c - a। দেখ সিমিলারলি xyz হয়ে যাচ্ছে। আর তার লাস্টেরটা দাঁড়াচ্ছে a - b, ওটা হয়ে যাচ্ছে xyz। তাহলে এই রেশিওটা আসছে, তাহলে এই this is equals to this is equals to this is equals to this। তাহলে এটাকে যদি সিম্পলিফাই কর, দেখ এই ডিনোমিনেটরটা 0 হয়ে যাচ্ছে। নিউমারেটরটা কিছু তো থাকছে, কিন্তু ডিনোমিনেটরটা 0 হয়ে যাচ্ছে। তার মানে এটা বেসিক্যালি এর উপরেরটা ঠিক আছে, কিন্তু নিচেরটা দেখ বেসিক্যালি যোগ করে দেখ 0 হবে। তো এই ধরনের ইকুয়েশন যখন এরকম যোগ করে মানে 0 বের করতে পারছিস, তাহলে আমি কি করব দেখ, এখান থেকে আমি পেতে পারি যে ax dx প্লাস by dy প্লাস cz dz ইজ ইকুয়ালস টু, এই যে তলায় যে জিরোটা হচ্ছে, জিরোটা তুই যদি ভাবিস যে এর পাশে কোনো কারোর সাথে মাল্টিপ্লাই হচ্ছে যে কোনোটার সাথেই, তার মানে বেসিক্যালি এই ওপরের যে পার্ট দিস ইজ ইকুয়ালস টু 0, এটা 0 থাকছে। তো দ্যাট ইজ ভাই এটা হয়ে যাচ্ছে 0। মানে তোর কাছে সাপোজ এরকম কোন একটা ডিএফ আসছে, তলায় 0 মানে ডিএফ বা বলতে পারিস অন্য কোনো কিছু একটা ডি সামথিং আসছে, তলায় 0 আসছে। তুই এটাকে পরে এটা ইকুয়ালস টু, তুই এখানে তো যে ফাংশন গুলো তোকে দেওয়া হয়েছে তার ডিএক্স বাই পি, এটার সাথে জীবনটার সাথে ইকুয়েট কর। ইকুয়েট করলে তুই দেখ এটা ইকুয়ালস টু 0, df ইকুয়ালস টু 0 ভাবতে পারি, যে জিরোটা পাশে মাল্টিপ্লাই করলে এটা এরকম মনে মনে ভাবিস না যে এটা তলায় 0, জিরোটাকে মাল্টিপ্লাই করছি, এইভাবে ভাবার জায়গা নেই। এটা রেশিও, সেই অর্থে লেখার চেষ্টা করছি। সুতরাং এটা df ইকুয়ালস টু 0, আমরা সেটা সেই জায়গাটাতে ধরে নিচ্ছি। তো সেইখানে দাঁড়িয়ে এই অংশটা 0, মানে এটা ইজ ইকুয়ালস টু 0 পাচ্ছি। তো এটা 0 পেলে এটাকে খুব সিম্পল একটা ওয়েতে সলিউশন করা যায়। এটা খুব সিম্পল ওয়েতে বলতে, এটা একদম ডিরেক্ট এটাকে ইন্টিগ্রেট করে এটাকে আমরা সলিউশন করে দিতে পারি। সেই সলিউশনটা বেসিক্যালি তো দাঁড়াচ্ছে, তুই যদি সলভ করি সেটা ax স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস cz স্কয়ার ইজ ইকুয়ালস টু 0, সরি c1। এরকম আবার বলছি, তোকে ইউ আর গিভেন এ ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম টাইপের সাইমালটেনিয়াস, তুই সেখানে নিউমারেটর বা ডিনোমিনেটর গুলোকে এমন কিছু দিয়ে একটা গুণ করেছিস, গুণ করে নতুন একটা রেশিও তৈরি করেছিস, যার ধর নিউমারেটরটা কিছু একটা রয়েছে কিন্তু ডিনোমিনেটরটা 0। এরকম যদি কেস হয়, ডিনোমিনেটরটা যদি 0 হয়, তাহলে ইউ ক্যান ইকুয়েট দিস নিউমারেটর ইজ ইকুয়ালস টু 0 অলসো। তাহলে এই নিউমারেটরটাকে তুই 0 করলি, 0 করে একটা তুই সলিউশন এখান থেকে তুই পেয়ে গেলি। দেখ একটা ফাংশন তুই তৈরি করতে পারছিস, হুইচ ইজ সলিউশন, এটা একটা সলিউশন। আর একটা সলিউশন তুই এখান থেকে তৈরি করতে পারবি ঠিক একই রকম ভাবে। এই পুরো রিলেশনটাতে আমি কি করেছি, এক্স দিয়ে ওপর নিচে গুণ করেছি, ওয়াই দিয়ে করেছি, জেড দিয়ে করেছি। এখন এক্স দিয়ে না করে আমি যদি এ দিয়ে মাল্টিপ্লাই করি, এ দিয়ে এক্স, এটাকে ডিওয়াই, আর এটাকে যদি সিজেড দিয়ে মাল্টিপ্লাই করি ওপর নিচে, তাহলে এখানে দেখ যে রিলেশনটা আসে বা যে রেশিওটা তৈরি হয়, সেই রেশিওটা হয়ে যায়
a স্কোয়ার এক্স ডিএক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ডিওয়াই প্লাস সি স্কোয়ার জেড ডিজেড। এরকম একটা রিলেশন তৈরি হয়। আর ডিনোমিনেটর যেটা হয় দেখ ax দিয়ে গুণ করলে এই ডিনোমিনেটরটা a ইন্টু বি মাইনাস সি ইন্টু এক্স ওয়াই জেড এরকম দাঁড়ায় a ইন্টু বি মাইনাস সি ইন্টু এক্স ওয়াই জেড। তার পাশেরটা দেখ by দিয়ে গুণ করেছে, এটা by দিয়ে ওপর নিচে, সুতরাং এটা b ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স ওয়াই জেড হয়ে যায়, b ইন্টু সি মাইনাস এ ইন্টু এক্স ওয়াই জেড হয়ে যায়। আর পাশেরটা হচ্ছে সি দিয়ে সিওয়াই দিয়ে গুণ করেছি, তার মানে সি জেড দিয়ে গুণ করেছি, তার মানে সি ইন্টু এ মাইনাস বি ইন্টু এক্স ওয়াই জেড, সি ইন্টু এ মাইনাস বি ইন্টু এক্স ওয়াই জেড। এই যে রেশিওটা তৈরি হলো নতুন, এই রেশিওটাও ইকুয়ালস টু এই তিনটের সাথে সমান বা এটার সাথেও সমান। তখন এই রেশিওটা যেটা নতুন তৈরি করলাম, এরও দেখ ডিনোমিনেটরটা ক্যালকুলেট করে দেখ, এই ডিনোমিনেটরটা জিরো দাঁড়াচ্ছে, তাহলে এর নিউমারেটরটা জিরো। তাহলে নিউমারেটরটা জিরো হলে তুই পাচ্ছিস a স্কয়ার এক্স ডিএক্স প্লাস বি স্কয়ার ওয়াই ডিওয়াই প্লাস সি স্কয়ার জেড ডিজেড ইকুয়াল টু জিরো। তো এটাকে তুই যদি ইন্টিগ্রেট করিস তাহলে আলটিমেটলি a স্কয়ার এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস সি স্কয়ার জেড স্কয়ার ইজ ইকুয়াল টু c2। এটা একটা নতুন জিনিস পেলি, তো সেটা একটা সলিউশন। এই এ আর বি এই দুটো মিলে হচ্ছে বেসিক্যালি আমাদের কমপ্লিট সলিউশন। তো এইভাবে আমি যে নতুন মেথড শিখলাম সেই জিনিসটা আমরা এইখানে অ্যাপ্লাই করতে পারি। তো এই যে ফ্র্যাকশনগুলো আমি কি ফ্র্যাকশন বলছি, কি যে আমরা গুণ করছি, এইগুলোকে আমরা একটু ওয়াইজলি চুজ করতে হবে। এখানে একটা এই ইকুয়েশনগুলোটা একটা সিমেট্রি যে গিভেন দেওয়া রয়েছে, যে ফাংশনগুলো এদের যেটা মধ্যে একটা সিমেট্রি আছে, বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, বা উপরগুলো দেখে এদের যে সিমেট্রিটাকে এক্সপ্লয়েট করে আমি একবার এক্স ওয়াই জেড দিয়ে গুণ করেছি, আরেকবার এ এক্স বি ওয়াই সি জেড এরকম ভাবে দিয়ে গুণ করেছি। সিমিলারলি গিভেন তোদের একটা কিছু একটা ইকুয়েশন দেওয়া থাকবে এবং সেই ইকুয়েশনটা সিমেট্রি বা সেখানে কি ফাংশন রয়েছে সেটার দিকে তোকে চোখ রেখে বুঝতে হবে যে আমাকে কি কি দিয়ে মাল্টিপ্লাই করলে আমি এই জিনিসটা অনেকটা সিম্পলিফাই করে ফেলতে পারবো, বা সেখান থেকে খুব সহজে এরকম দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আমরা বের করতে পারবো। তো এটা হচ্ছে দু চারটা অঙ্ক করলে তবে বুঝতে পারবি যে কি ধরনের ফ্র্যাকশন আমাদেরকে চুজ করতে। আমি যখন আবারও বলছি, আমি এখানে এই কেন হঠাৎ করে এক্স দিয়ে গুণ করলাম ওপর নিচে, এটাকে ওয়াই দিয়ে গুণ করলাম, এটাকে জেড দিয়ে গুণ করলাম, আরো অনেক ফ্র্যাকশন হতে পারে, যে কোনো রকম ফ্র্যাকশন হতে পারে, কোথাও এক্স দিয়ে গুণ করলি, এটা ধর ওয়াই দিয়ে গুণ করলি, এটা ধর জেড বাই টু দিয়ে গুণ করতে হলো, এরকম কিছু। তো দিস ফ্র্যাকশন ক্যান বি এনিথিং। তো এমন ভাবে তোকে ওয়াইজলি চুজ করতে হবে যে করার পর গুণটুন করে এই যে ডিনোমিনেটর এই পার্টটা যেন জিরো হয়ে যায়, আর নিউমারেটরটা এমন একটা জিনিস আসবে যাতে কিনা করে নিউমারেটরটাকে আমরা খুব সহজে যেন ইন্টিগ্রেট করতে পারি। তুই এমন একটা জটিল জিনিস নিউমারেটর এই প্রত্যেকটা ফাংশনকে গুণ করলি, ধর এখানে ডিএক্স এর ঘাড়ে কিছু একটা এক্স ওয়াই জেড এর ফাংশন হলো, ডিআই এর ঘাড়ে এক্স ওয়াই জেড এর ফাংশন হলো, জেড এর ঘাড়েও এখানে এক্স ওয়াই জেড এর ফাংশন হলো, তুই সেটাকে সহজে ইন্টিগ্রেট করতে পারছিস না, তাহলে আর লাভ কি? তাহলে তুই এখান থেকে আর পরের লাইনে খুব সিম্পলি এইভাবে ইন্টিগ্রেশন করে এই সলিউশনটা বের করতে পারবি না। তাহলে তোকে এই যে কি মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করতে হবে, কি দিয়ে গুণ করতে হবে, সেইগুলো তোকে খুব ওয়াইজলি চুজ করতে হবে। অঙ্ক দেখে দেখে বিভিন্ন অঙ্ক তো বিভিন্ন রকম হবে, তো সেই চুজ করে আমাকে সহজ কথায় এই 1 নম্বর আর 2 নম্বর দুটো সলিউশন তোকে বের করতে হবে। এই দুটো সলিউশন জয়েন্টলি উইল প্রোভাইড দ্য কমপ্লিট সলিউশন অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। এইভাবে আমরা পাবো। তো এটা হচ্ছে ব্যাপার। তো এটার একটা এক্সাম্পল আমি তোদেরকে দেবো, তোরা সেটা চেষ্টা কর। কোথায় লিখবো জানি না, দেখি না। আচ্ছা, এই জায়গাটা আমি একটা লিখছি আরেকটা এক্সাম্পল। এটা তোরা মেথড নতুন যে মেথড 3 শিখবি, সেই নতুন মেথড দিয়ে সলিউশন করার চেষ্টা করবি। dx by z x plus y is equals to dy z x minus y is equals to dot dz x square plus y square। এটা যে মেথড 3 শিখলি, সেই মেথড 3 দিয়ে সলভ করবি। 3 দিয়ে সলভ করা মানে এই তিনটা থেকে আরো দুটো ইকুয়েশন, আরো দুটো ফ্র্যাকশন তৈরি করতে হবে, যেটা
এই দুটোকে সমস্ত মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করে তৈরি করতে হবে, যেখানে ডিনোমিনেটর পার্টটা 0 আসবে এবং নিউমারেটরটাকে ইকুয়াল টু 0 করব। তো এটুকুই হচ্ছে সিম্পল মেথড। তো এটা হচ্ছে আমার কাছে হচ্ছে মেথড 3। এইভাবে আমরা মেথড 3 ইউজ করে সলিউশন করব। তো এটা হলো সলিউশন করার ওয়ে। যাই হোক, আরো প্রচুর এক্সাম্পল হয়, প্রচুর এক্সাম্পল হয়, অনেকভাবেই করা যায়, আরো অনেক মানে এই বেসিক্যালি মেথড 3টাই হচ্ছে মেন। মানে কিভাবে আমাদের কাছে যে গিভেন ফ্র্যাকশন গুলো দেওয়া রয়েছে এগুলোকে আমরা ম্যানিপুলেট করবো এইভাবে। তো দিস ইজ আওয়ার মেইন কনসার্ন। যত এক্সাম্পল করবি ব্যাপারগুলো ক্লিয়ার হবে। বই দেখবি, বইতে প্রচুর অঙ্ক করে দেওয়া রয়েছে বা যেগুলো করতে দেওয়া রয়েছে সেখান থেকে চেষ্টা করে দেখবি যে কখন কোন মেথড কিভাবে ইউজ করেছে। কখনো কখনো দেখবি দুটোকে সিম্পলি ইকুয়েট করে হয়ে যাচ্ছে, কখনো কখনো ওই মেথড 2 সেকেন্ড মেথড বলতে এই প্রথম যে সলিউশন সেটাকে ইউজ করতে হচ্ছে। আবার কখনো কখনো মেথড 3, যে মেথড 3টাই হচ্ছে মোস্ট অফ দ্য টাইম, যে কখনো কখনো মাল্টিপ্লায়ার ইউজ করতে হচ্ছে। মাল্টিপ্লায়ার গুলো কি হতে পারে, এক্স ওয়াই জেড এর ফাংশন হতে পারে, অথবা কোনো একদম পিওর কনস্ট্যান্টও হতে পারে, মানে 1 2 3 4 0 এরকম কিছু কনস্ট্যান্টও হতে পারে। কনস্ট্যান্ট দিয়ে গুণ করে হয়ে যাচ্ছে সেরকম হতে পারে। তো এইভাবে আমরা সহজ কথায় এই আমাদের কাছে যে সাইমালটেনিয়াস ইকুয়েশন থাকবে, সেই সাইমালটেনিয়াস ইকুয়েশন গুলোকে আমরা এখান থেকে এইভাবে আমরা সলভ করব। তো দিস ইজ দ্য মেথড। তো এই যে সাইমালটেনিয়াস ইকুয়েশন তোরা সলভ করতে পারলি এবং সলভ করে যে E1 আর U2 গুলো তোরা খুঁজে পেলি, দুটো সলিউশন, দেখ E1 আর U2 গুলো তোর হচ্ছে বেসিক্যালি তোর হচ্ছে এই যে সলিউশন, এই যে আমি ল্যাগ্রাঞ্জ মেথড বলেছি, ল্যাগ্রাঞ্জ মেথডে E1 আর U2 গুলো কি আমার লাগবে, ওই E1 আর U2 গুলো নিয়ে তুই f অফ E1, U2 দিয়ে যদি কোনো সলিউশন লিখতে পারিস, দ্যাট ইজ মানে যদি লিখিস সেটাই হচ্ছে এই গিভেন quasi-linear partial differential equation যে given the solution of that, সেটাই হচ্ছে ইকুয়েশনটা লিখবি, দ্যাট ইজ দ্য সলিউশন। মানে খুবই সিম্পল ব্যাপার, আর কিছু নেই। মানে তুই যদি আবারও বলছি সাইমালটেনিয়াস ইকুয়েশন যদি সলভ করতে পারিস তাহলে তোর এই ইকুয়েশন সলভ করাটা কঠিন কিছু নেই। তোর ল্যাগ্রাঞ্জের যদি একটা পেজ পাই তাহলে খুব সুবিধা। হ্যাঁ, ধর এখানে একটা পেজ পেয়েছি, মানে একটা সিম্পল জিনিস দেখানো দরকার, একটা সিম্পল এক্সাম্পল না দেখালেও সমস্যা। তো ধর এমন একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, ধর এক্সাম্পল এটা ল্যাগ্রাঞ্জ মেথড দিয়ে তোদেরকে সলভ করতে বলেছে। ফাইন্ড দ্য সলিউশন এরকম, ধর nz মাইনাস ny ইন্টু p প্লাস nx মাইনাস lz ইন্টু q is equals to ly minus mx. এই partial differential equationটাকে you have to solve by Lagrange method. You see, this is a partial differential equation, quasi-linear partial differential equation. তাহলে এই ইকুয়েশনটাকে ল্যাগ্রাঞ্জ মেথড দিয়ে আমরা কিভাবে সলভ করব? ল্যাগ্রাঞ্জ মেথড বলে দিয়েছে, আগে প্রথমে বাপু তুমি এ বি সি কি কি আছে আইডেন্টিফাই করো। দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি। আইডেন্টিফাই করে দিলে মানে ইকুয়েশনটা যে কোনো ফর্মে দেওয়া থাকুক না কেন, ইকুয়েশনটাকে আগে তোমাকে সবসময় এইরকম ফর্মে লিখে নিতে হবে। এপি প্লাস বিকিউ ইজ ইকুয়ালস টু সি, এইরকম ফর্মে লিখতেই হবে। তারপর এবিসি আইডেন্টিফাই করো, এবিসি আইডেন্টিফাই করার পর তুমি এখান থেকে যে অক্সিলারি ইকুয়েশন ডিএক্স বাই এ বলতে mz মাইনাস ny ইকুয়ালস টু dx nx মাইনাস lz, আর সরি dy, আর dz ly মাইনাস mx। এই অক্সিলারি ইকুয়েশনটা লিখে ফেলো। তার মানে তোমার your given partial differential equation transforms to a solution of ordinary differential equation. এখন solution of this ordinary differential equation এটা হচ্ছে simultaneous equation। এই simultaneous ইকুয়েশনের সলিউশন আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম, কিভাবে সলিউশন করবে, এর মধ্যে থেকে দুটোকে নিয়ে দুটো করে নিয়ে দুটো সলিউশন কি করে বের করবে। তো দুটো সলিউশন, একটা U1 আর একটা যদি U2 হয়, তাহলে ল্যাগ্রাঞ্জ মেথড বলছে যদি U1 আর U2 যদি your given solution হয়, তাহলে ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন এই যে মেইন ইকুয়েশন, এই ইকুয়েশনটা সলিউশন will be given by f of U1 U2 is equals to তো 0। এই হচ্ছে আমার কাছে হচ্ছে সলিউশন 0, এটা হচ্ছে সলিউশন। তো আর E1 আর E2 কি, E1 আর E2 এই যে গিভেন যে এই যে অক্সিলারি ইকুয়েশন, এই অক্সিলারি ইকুয়েশনে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন যে মেথডগুলো শেখালাম সেই মেথডগুলো থেকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, লিখে ফাংশন অফ E1, U2 ইকুয়ালস টু 0 লিখে দিতে হবে, ব্যাস, তাহলেই আমার কাছে সাফিসিয়েন্ট। দ্যাট ইজ দ্য সলিউশন।
তো আমি তোরা সাইমালটেনিয়াস ইকুয়েশনের যে এক্সাম্পল গুলো আমি দিলাম সেগুলো তোরা ট্রাই কর, বই থেকে ট্রাই কর, প্র্যাকটিস কর, বইয়ের যে এক্সাম্পল গুলো দেওয়া আছে প্র্যাকটিস কর। আমি একটা ল্যাগনাস মেথড একটা ইকুয়েশন ফুললি সুন্দর করে করে দেখাবো। আজকে আমার এই কাছে একটু টাইম নেই, কারণ মিটিং আছে একটু পরে। তো তোরা একটু পরে আমার মিটিং এ জয়েন কর। তো যাই হোক, লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিস। আর এটা হচ্ছে method। তো দিস ইজ এক্সাম্পল অফ ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন। এটা এখানটা লিখলাম, কিন্তু এটা এখানকার জিনিস নয়, বেসিক্যালি এটা লাস্টের জিনিস ছিল। এটা আমি পরের দিন আবার একটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করবো। তোরা জাস্ট সাইমালটেনিয়াসটা একটু ভালো করে পড়ে নে। সাইমালটেনিয়াস জানলে ল্যাগ্রাঞ্জ জানার কোনো মানে না পারার কোনো ওয়ে নেই। জাস্ট ল্যাগ্রাঞ্জ মেথড ইজ ইকুইভ্যালেন্ট টু সলভিং সাইমালটেনিয়াস ইকুয়েশন। দিয়ে আরেকটা লাইন লিখতে হয়, এই লাইনটা লিখে দিতে হয়, জাস্ট অরিজিনাল ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন সলিউশন হচ্ছে এটা। একটা বা দুটো এক্সাম্পল আমি তোদের করিয়ে দেবো। তারপর সিমিলারলি আমি চারপিটস মেথডে চলে যাবো, কিন্তু চারপিটস মেথডও সেম। চারপিটস মেথডও আমরা ওখানে একই রকম ভাবে এরকম তোর কি বলবো সাইমালটেনিয়াস ইকুয়েশন থেকে অক্সিলারি ইকুয়েশন, সেই একই রকম অক্সিলারি ইকুয়েশন সলভ করতে হয়, একদম এক। সুতরাং এই মেথডটা জানা থাকলে আর ভবিষ্যতে করে হবে না। তো এটা হচ্ছে এই মেথড, টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর টোটাল তোদের এই টোটাল হচ্ছে সাইমালটেনিয়াস। আর টোটাল ডিফারেনশিয়াল ইকুয়েশন তোদের হয়েছে? টোটাল করেছিস তুই? স্যার স্টার্ট হয়েছে সবে। আচ্ছা আচ্ছা, স্টার্ট হয়েছে বলবি, আচ্ছা ঠিক আছে। টোটালটার সাথে সাথে কর, টোটালটা কমপ্লিট কর। তো যাই হোক, ওটাও কাজে লাগবে। যাই হোক, আমি যে যে অঙ্কগুলো দিলাম দু একটা প্র্যাকটিস প্র্যাকটিস কর। আর তোদের কাছে আশা করি বই আছে, বই আছে তো সবার কাছে নাকি, মানে এক্সারসাইজ বা দেখা দেখে করার মতো নিশ্চিতভাবে রয়েছে। যদি না থাকে আমাকে বলিস, আমি তোদের তাহলে রিডিং মেটেরিয়াল মানে যেখান থেকে পড়তে পারবি অন্তত সেরকম মেটেরিয়াল তোদের কাছে দিয়ে দেবো, বা অঙ্ক করতে পারবি এরকম মেটেরিয়াল তোদেরকে দিয়ে দেবো। আমাকে জানাস যদি না থাকে। আর যদি বই থাকে সবার কাছে তুই বল, বই থেকে পড়বি। ওটা পড়লেই তুই এখান থেকে ল্যাগ্রাঞ্জ করে ফেলতে পারবি, কোনো অসুবিধা নেই। দেখ, এখান থেকে যদি আর কিছু কোনো প্রবলেম আছে দেখ, তাহলে বল। কোনো মেথডে কোনো প্রবলেম থাকলে বা ল্যাগ্রাঞ্জ মেথডে পার্টিকুলারলি কোনো প্রবলেম থাকলে তাহলে সেগুলো আগে মানে বলে দিচ্ছি। আর যদি প্রবলেম না থাকলে তাহলে ওই লাইন বল। বল, কার কিছু প্রবলেম আছে দেখ। না স্যার নেই। আচ্ছা, খুব ভালো কথা। এই না থাকলে তাহলে তোরা লিভ করতে পারিস। স্যার হ্যাঁ বল, বল। বলছি যে আমাদের টেস্ট কি এই মাসের লাস্টের দিকে? কিসের টেস্ট? টেস্ট তো নেই মানে এখন, বেসিক্যালি ফাইনাল এক্সাম, তাই তো? কারণ হ্যাঁ ফাইনাল হ্যাঁ এক্সাম দুদিন তো আমি যতদূর দেয়নি এখনো। ওটা যতদূর হবে আগস্টের প্রথমের দিকে হবে, ঠিক আছে? তো আর মোটামুটি আমার পারপাসে আমার ল্যাগ্রাঞ্জ হয়ে গেল। আর একটু দুটো জিনিস বাকি আছে, চার পিটস আর একটা ছোট জিনিস বাকি আছে, হয়ে যাবে। তো তোরা ধরে রাখিস আমাকে। আমি আর পরের দিন থেকে বলবো না, আমি মোটামুটি এই শুক্রবার যে কটা শুক্রবার পাবো প্রত্যেকটা শুক্রবারই আমি ক্লাস নেবো এরকম সকালবেলা 9:30 থেকে। সুতরাং বলে রাখলাম। আর স্যার যতটা করাচ্ছে করা হয়ে গেছে, আমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। এই পার্সিয়াল পার্টটা খুবই সহজ, খুবই সহজ। মানে তোরা দেখতেই পাচ্ছিস, নর্মাল অর্ডিনারিটা করলেই পার্সিয়াল মেথড প্রায় কভার হয়ে যাচ্ছে। আর লাস্টের একটা ছোট পার্ট রয়েছে, সেটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন, সেকেন্ড অর্ডার লিনিয়ার ইকুয়েশনের সলিউশনও নেই, মানে আইডেন্টিফিকেশনের পার্ট, সলিউশন নেই। তো সেটা খুবই ছোট্ট জিনিস, এরকম করলেই আমার কাজ হতে যাবে। সুতরাং আমি যে এক্সাম্পল গুলো আগের দিন করতে দিয়েছি এবং আজকে করতে দিচ্ছি, এগুলো কমপ্লিট কর, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নাহলে আবার খেই হারিয়ে ফেলবে। ঠিক আছে, ওকে। যদি না থাকে আর কোনো প্রবলেম পারবি। প্রবলেম নেই তো দেখ, যদি না থাকে লিভ করতে পারিস, কোনো অসুবিধা নেই। কোশ্চেন কোশ্চেন থাকলে আমি করতে পারিস। না স্যার নেই, তাহলে লিভ করছি। হ্যাঁ, লিভ করে যা, তারপর 15 মিনিট পর জয়েন করে যাস। হ্যাঁ, ওই লিঙ্ক দেওয়া রয়েছে, সবাইকে বলে রাখলাম। ক্রেডিট কার্ডে ওই ডিসকাশন হবে, একটুখানি জয়েন করে দিস। ঠিক আছে, ওকে ওকে, আমি ছাড়লাম। আমি তো আবার ইয়ে করবো, তখন আমি বেরিয়ে যাচ্ছি।